মার্কেট স্ট্রাকচার নিয়ে আলোচনা করব। দেখো, মার্কেট স্ট্রাকচার খুব ইম্পর্টেন্ট একটা জিনিস, ঠিক আছে? তুমি বাড়ি থেকে বেরিয়েছো, তো তুমি যদি রাস্তা অ্যাকচুয়ালি না জানো, তো তুমি মানে যে জায়গাটায় যাবা সেই জায়গাটায় পৌঁছাতে পারবে না। তোমাকে রাস্তা জানতে হবে, তুমি রাস্তা জানলে তবে বুঝতে পারবে কোথা থেকে ডান দিকে নেবে, কোথা থেকে বাম দিকে নেবে, কোথায় সোজা যাবে, কি করবে, সমস্ত কিছু বুঝতে পারবে। মার্কেট স্ট্রাকচার হচ্ছে আমাদের সেম ওয়ে রাস্তা দেখানোর মতো। মার্কেট স্ট্রাকচার আমাদের হেল্প করে কোথায় জানো তো? সাপোজ করো যে এখান থেকে মার্কেট হয়তো আপ সাইডে যাবে, আমরা মার্কেট স্ট্রাকচার থেকে বুঝতে পারছি, তাহলে আমরা ডাউন সাইডে কখনো ট্রেড নেবো না। কিন্তু অন্ধের মতো যদি আমরা সেটা না জানি, তাহলে আমরা এখানে ডাউন সাইডে ট্রেড নেবো। হয়তো এখানে একটা রেড ক্যান্ডেল তৈরি হলো, রেড ক্যান্ডেল দেখে ডাউন সাইডে ট্রেড নিলে এবং সঙ্গে সঙ্গে লস। ঠিক আছে, তো মার্কেট স্ট্রাকচার আজ এটা আমাদের ফার্স্ট ক্লাস আর কি। একদম লাস্ট ক্লাস যেটা হবে তখন পর্যন্ত মার্কেট স্ট্রাকচার লাগবে। মার্কেট স্ট্রাকচার, উইদাউট মার্কেট স্ট্রাকচার ড্র আমরা কোনো কিছু করতে পারবো না। মার্কেট স্ট্রাকচার আমাদেরকে ড্র করে রাখতেই হবে। হ্যাঁ, এটা ঠিক, যত আস্তে আস্তে এক্সপিরিয়েন্স হবে তত দেখবে যে এত এইভাবে ড্র করতে হচ্ছে না। তখন নিজে নিজে বুঝতে পেরে যাবে যে এটা বস, এটা চক, বা এই জায়গাটা আইডিএম, বা এটা এই বুঝতে পেরে যাবে। বাট এখন সেটা প্র্যাকটিস করে যেতে হবে। এখন প্র্যাকটিস করলে সেটা ইন ফিউচারে অতটা প্রবলেম হবে না। যাই হোক, আমরা স্টার্ট করি টোটাল কনসেপ্টটা। নোট নেবে, উইদাউট নোট কোনো কিছু হবে না। আমি ইন্ট্রোডাকশনও বলেছি, আমি আবারও বলছি, নোট নাও। উইদাউট নোট কোনো কিছু হবে না, সব আস্তে আস্তে খেয়ে ফেলবে। ঠিক আছে, যারা নোট নেবে না তাদের ভাই আলাদা পার্সোনাল ব্যাপার। যারা আমার কথা বিশ্বাস করে আমার কথা শুনে নোট নেবে, তো গুড। ওকে, আমরা প্রথমে কয়েকটা ওয়ার্ডের সাথে একটু আমরাকে মানে পরিচিত হব। প্রথম যেটা, সেটা হচ্ছে বস। বসের ফুল ফর্ম হচ্ছে, নোট করে নেবে, ব্রেক অফ স্ট্রাকচার। ঠিক আছে, আমার হাতের লেখাতে যেও না, আমি খুব তাড়াতাড়ি করছি আসলে, আমি কি আর বলবো। এই ভিডিওটা আজকে দিনে 3 নম্বর চলছে। আমি মর্নিং এ একবার ভিডিওটা রেকর্ড করেছি, 2.5 ঘন্টার ভিডিও রেকর্ড করার পর দেখছি যে স্ক্রিন অন হয়নি, স্ক্রিন রেকর্ড হয়নি। গুড। দেন তারপর আমি বিকেল বেলাতে আবার রেকর্ড করতে বসি, 1.5 ঘন্টা রেকর্ডিং এর পর দেখি যে ভয়েসই কানেক্ট নেই। ঠিক আছে, ওই মানে এখন 3 নম্বর চলছে এটা আর কি সারা দিনে। তো সেই জন্য মানে হাতের লেখা স্পিডেই হচ্ছে, এই হচ্ছে। ডোন্ট মাইন্ড প্লিজ। মুখের কথা শুনে সেগুলো রেকর্ড মানে নোট করে নাও। ঠিক আছে, যাই হোক, বস হচ্ছে ব্রেক অফ স্ট্রাকচার। ওকে, দেন হচ্ছে চক। চক হচ্ছে আমাদের চেঞ্জ অফ ক্যারেক্টার। চেঞ্জ অফ ক্যারেক্টার, ঠিক আছে। চেঞ্জের সিএইচ, ও এর মানে অফ এর ও, আর ক্যারেক্টারের সিএইচ। ঠিক আছে, আরেকটা যেটা আমাদের লাগবে সেটা হচ্ছে আইডিএম। আইডিএম এর ফুল ফর্ম হচ্ছে ইন্ডুসমেন্ট, যেটার বাংলা মানে হচ্ছে লোভ দেখানো। যেটা বাংলা মানেটাও লিখে নেবে। ঠিক আছে, তো বস হচ্ছে ব্রেক অফ স্ট্রাকচার, চক হচ্ছে চেঞ্জ অফ ক্যারেক্টার, আইডিএম হচ্ছে ইন্ডুসমেন্ট। ঠিক আছে, এবার আমরা স্টার্ট করি ব্যাপারগুলো পর পর দেখা। বস মানে হচ্ছে ব্রেক অফ স্ট্রাকচার। তোমরা ভালো করে জানো যে, আমি আপনাদের প্রথমে বোঝাই। মার্কেট এইভাবে উপরে গেল, নিচে আসলো, এই উপরে যাওয়াটাকে বলা হয় ইম্পালসিভ মুভ। আপ ট্রেন্ডের ক্ষেত্রে উপরে যাওয়াটাকে বলা হয় ইম্পালসিভ মুভ। ডাউনে যেটা কারেকশন নিতে আসে সেটাকে বলা হয় কারেক্টিভ মুভ বা কারেকশন বলা হয়। ঠিক আছে, এইখান থেকে যারা বাই করেছিল তারা গিয়ে এখানে প্রফিট বুক করে, তাই মার্কেট কিছুটা নিচে নামে। দেন আবার এইখান থেকে ডিসকাউন্টে পাচ্ছে, মানে নিচে কম দামে পাচ্ছে বলে আবার এখানে ইনভেস্টমেন্ট শুরু হয়, আবার প্রাইস আপসাইডে যায়, আবার ইম্পালসিভ মুভ হয়, আবার প্রফিট বুক করার জন্য কিছুটা নিচে আসে, কারেক্টিভ মুভ হয়, আবার ইম্পালসিভ মুভ হয় এখানে বাই করার জন্য। এইভাবে মার্কেট চলে। তো এইটাকে বলে ইম্পালসিভ মুভ, কারেক্টিভ মুভ। ইম্পালসিভ মুভ, কারেক্টিভ মুভ, ইম্পালসিভ মুভ, কারেক্টিভ মুভ। দেখতে পাচ্ছ, দুটো মুভ মাস্ট, ইম্পালসিভ মুভ, কারেক্টিভ মুভ। তো যখন এই ইম্পালসিভ মুভ আর কারেক্টিভ মুভ যখন কমপ্লিট হয়ে যায়, তখন সেটাকে আমরা একটা স্ট্রাকচার ধরছি। ইম্পালসিভ মুভ, কারেক্টিভ মুভ, একটা স্ট্রাকচার আমার কমপ্লিট। এবার যখনই আবার ইম্পালসিভ মুভ এই স্ট্রাকচারটার হাইটাকে ব্রেক করে যাবে, সেটাকেই বলা হয় ব্রেক অফ স্ট্রাকচার, বিওএস। বোঝা গেল? তাহলে এটা হচ্ছে আমার হাই, এটা হচ্ছে লো। ইম্পালসিভ মুভ গেল, মানে এইখান থেকে ইম্পালসিভ মুভ, এটাকে ব্রেক করে ইম্পালসিভ মুভ গেল, কারেক্টিভ মুভ আসলো, এটা আমার হাই। আবার যখন ইম্পালসিভ মুভ যাওয়া শুরু করবে, এই হাইটাকে ব্রেক করবে, সেটা হচ্ছে আমার বস, হলো ব্রেক অফ স্ট্রাকচার। বোঝা যাচ্ছে?
ব্রেক অফ স্ট্রাকচার আমাদেরকে বোঝায় ট্রেন্ড কন্টিনিউ হচ্ছে। এই তো আমাদের ট্রেন্ড চলছে এইভাবে, এই বারবার বস হচ্ছে, এই বস হলো মানে আমি বুঝতে পারলাম ঠিক আছে ট্রেন্ড আপ ট্রেন্ডে আছে। কারেক্টিভ মুভের পর আবার যদি এখানে ব্রেক করে দেয়, আবার যদি বস হয়, তাহলে আমি জানবো যে হ্যাঁ আপ ট্রেন্ডে আছে, আমার ট্রেডিং প্ল্যান এখন আপ ট্রেন্ডে হবে। দেখো লো ব্রেক হচ্ছে না আপ ট্রেন্ডে, তাহলে বস আপ ট্রেন্ডে হয়ে যাচ্ছে, বস হওয়া মানে কি ট্রেন্ড কন্টিনিউ করে যাচ্ছে, আবার এখানে বস হলো মানে ট্রেন্ড কন্টিনিউ হয়ে যাচ্ছে, লো ব্রেক হলো না, একটাও লো ব্রেক হচ্ছে না। ঠিক আছে, এই হচ্ছে বস। ডাউন ট্রেন্ডের ক্ষেত্রেও সেম গল্প, প্রাইস এইভাবে আসছে, ডাউন ট্রেন্ডের ক্ষেত্রে উল্টো হয়ে যাবে, আপ ট্রেন্ডে যদি হাই ব্রেক, ডাউন ট্রেন্ডে লো ব্রেক হবে, তাহলে ডাউন ট্রেন্ডে লো ব্রেক হবে বস, ডাউন ট্রেন্ডে কি এইটা ইম্পালসিভ মুভ, এটা কারেক্টিভ মুভ, একটা স্ট্রাকচার কমপ্লিট হলো, নতুন ইম্পালসিভ মুভ যখন এই স্ট্রাকচার থেকে ব্রেক করে দিল তখন হলো বস, ইম্পালসিভ মুভ, কারেক্টিভ মুভ, এটা হাই, এইখানে আমার বস আমি মার্ক করলাম। আবার ইম্পালসিভ মুভ শুরু হচ্ছে, যেমনি এই স্ট্রাকচারটাকে ব্রেক করে দিল বস হয়ে গেল, ব্যাস। দেখো লো এবার ব্রেক হচ্ছে না, লো সেফ আছে, তাহলে বস হচ্ছে ট্রেন্ড কন্টিনিউয়েশন। ঠিক আছে, ওকে। দেখো এবার আমি এই ডায়াগ্রামে বোঝাচ্ছি, ভালো বুঝতে পারবে। প্রাইস আপসাইডে গেছে, নিচে এসছে, ইম্পালসিভ মুভ, কারেক্টিভ মুভ, এটা আমার হাই, হাই মানে আমি ব্রেক অফ স্ট্রাকচার মার্ক করে রাখবো। ঠিক, প্রাইস আবার ইম্পালসিভ মুভ শুরু হলো, বস হলো। এবার এইখানে একটা কন্ডিশন বা রুলস বলে 1 নম্বর দিয়ে লিখে রাখো, আপ ট্রেন্ড লিখবে, আপ ট্রেন্ডে বস হওয়ার পরে লো মার্ক হয়, ওকে, অ্যান্ড ডাউন ট্রেন্ডে বস হওয়ার পরে হাই মার্ক হয়। এটা ভালো করে লিখে রাখো, ঠিক আছে। তাহলে দেখো যেমনি বস এখানে কমপ্লিট হলো, গিয়ে যেমনি এখানে বস কমপ্লিট করলো, আমি লো মার্ক করলাম। ঠিক আছে, ওকে। প্রাইস আবার আপসাইডে গেল, মানে এই পুরোটা ইম্পালসিভ মুভ, কারেক্টিভ মুভ, এটা আমার হাই, হাই মানে আমি বস মার্ক করব। কারেক্টিভ মুভে প্রাইস নিচে আসলো, যাচ্ছে, আমি এখন এটা লো মার্ক করব না, যাচ্ছে, এখনো লো মার্ক করব না, যাচ্ছে, এখনো লো মার্ক করব না। যেমনি এখানে বস নিয়ে নিল, আমি এটা কালার যদি চেঞ্জ করে দিই তোমাদের বুঝতে সুবিধা হবে। প্রাইস যাচ্ছে, আমি লো মার্ক করব না, প্রাইস যাচ্ছে, আমি লো মার্ক করব না। যেমনি এখানে বস কমপ্লিট হয়ে গেল, এবার আমি লো মার্ক করব, হয়ে গেল। তাহলে এবার এটা পুরোটা ইম্পালসিভ মুভ, আবার কারেকশনের জন্য আসছে, এটা আমার হাই পয়েন্ট, হাই পয়েন্ট মানে আমি বস মার্ক করে রেখে দেবো এখানে। প্রাইস নিচে আসলো, যাচ্ছে, লো মার্ক করব না, যাচ্ছে, লো মার্ক করব না। যেমনি বস কমপ্লিট হলো আমি লো মার্ক করলাম। ঠিক আছে, একটা জিনিস লক্ষ্য করো, বস হচ্ছে, বস হচ্ছে, বস হচ্ছে, হাই ব্রেক হচ্ছে বারবার, কিন্তু লো সেফ আছে, লো ব্রেক হচ্ছে না। দেখছো, লো সেফ আছে, লো ব্রেক হচ্ছে না। তার মানে আপ ট্রেন্ডে হাই ব্রেক হবে বস হয়ে, লো কিন্তু সেফ। এবার দেখো এখানে যাওয়ার পর আবার এটা নতুন হাই হলো আমার, এবার কিন্তু প্রাইস লোটাকে ব্রেক করে দিল। এতক্ষণ কিন্তু ব্রেক হচ্ছিল না, এত শুধু হাই ব্রেক হয়ে বস হয়ে যাচ্ছিল। এবার কি দিচ্ছে, লো ব্রেক হয়ে গেল। লো ব্রেক হয়ে গেল মানে কি, সিআইডির এসি পেপার মনে আছে, কুছ তো গড়বড় হয়ে দেয়া। তো ব্যাপার হচ্ছে এটাই, লো ব্রেক হচ্ছে না, এখানে হঠাৎ লো ব্রেক হলো, মানে কুছ তো গড়বড় হয়ে দেয়া। কি গড়বড় আছে, গড়বড় এটাই যে আমাদের আবার ইন্ডিকেশন দিচ্ছে যে ট্রেন্ড চেঞ্জ হচ্ছে, মানে ক্যারেক্টার চেঞ্জ হচ্ছে। এখানকার ক্যারেক্টার ছিল আপ ট্রেন্ডে, এবার ক্যারেক্টার চেঞ্জ হয়ে হবে হচ্ছে ডাউন ট্রেন্ড। তাহলে চক মানে কি বোঝা গেল, যখন আপসাইডের ক্ষেত্রে বস হয়ে যাচ্ছে, আপ ব্রেক হয়ে যাচ্ছে, হাই ব্রেক হয়ে যাচ্ছে, লো সেফ থাকছে, কিন্তু যখন লো ব্রেক হয়ে গেল তার মানে চেঞ্জ অফ ক্যারেক্টার। আরেকবার বলছি, আপ এন্ডের ক্ষেত্রে লো সেফ, হাই ব্রেক হচ্ছে, লো ব্রেক হওয়া উচিত না, আপ ট্রেন্ডে বারবার হাই ব্রেক হবে। দরকার হলে এটাও নোট নিয়ে নাও,
ঠিক আছে, যে আপ ট্রেন্ডে হাই ব্রেক হবে, কিন্তু লো সেফ থাকবে। আর ডাউন ট্রেন্ডের ক্ষেত্রে উল্টো, লো ব্রেক হবে কিন্তু হাই সেফ থাকবে। দরকার হলে এটাও নোট নিয়ে নাও। তার মানে আপ ট্রেন্ডের ক্ষেত্রে হাই ব্রেক হবে, লো সেফ, লো ব্রেক হবে না। আর ডাউন ট্রেন্ডের ক্ষেত্রে দেখো হাই সেফ আছে, হাই ব্রেক হচ্ছে না, বারবার লো ব্রেক হয়ে যাচ্ছে। ঠিক আছে, তাহলে সেম জিনিস, লো আমার ব্রেক হবে না, কিন্তু এখানে এসে লো ব্রেক হয়ে গেল। লো ব্রেক হয়ে গেল মানে আমি বুঝে গেলাম ক্যারেক্টার আমার চেঞ্জ হয়েছে। তাহলে চেঞ্জ অফ ক্যারেক্টার কাকে বলে আসলে বোঝা গেল। যেমনি চেঞ্জ অফ ক্যারেক্টার হয়ে গেল, এবার পুরো ব্যাপারটা উল্টে যাবে। এবার কি হবে, ডাউন ট্রেন্ড কন্টিনিউ হবে, মানে হাই ব্রেক হবে না, লো ব্রেক হবে। ঠিক, তাহলে আমার কনসেপ্টটা চেঞ্জ হয়ে যাবে। বস হবে এবার কোনটা, উল্টো দিকে। এটা আমার লো মার্ক হলো, যেমনি লো মার্ক হলো, লো এর সাথে সাথে আমি বস করলাম, মানে মার্ক করে রাখলাম। তাহলে এইটা এবার আমার ইম্পালসিভ মুভ কারেকশনের জন্য গেল। যেমনি বস কমপ্লিট হলো তবেই আমি এটাকে হাই মার্ক করব। ক্লিয়ার? প্রাইস নিচে আসলো, নতুন লো তৈরি করলো, নতুন লো তৈরি করার সাথে সাথে এখানে বস মার্ক করলাম। প্রাইস আপসাইডে গেল, বস কমপ্লিট হলো তবেই আমি হাই মার্ক করছি। দেখো এখানে হাই কিন্তু একটাও ব্রেক হচ্ছে না, সবকটা হাই সেফ আছে, একটাও হাই ব্রেক হবে না। প্রাইস এখানে আসলো, নতুন লো তৈরি করলো, নতুন লো এর সাথে সাথে আমি বস মার্ক করলাম। প্রাইস আপসাইডে গিয়ে যেমনি বস কমপ্লিট করলো অমনি আমি হাই মার্ক করলাম। প্রাইস নিচে আসলো, নতুন লো তৈরি করলো, নতুন লো তৈরি করার সাথে সাথে আমি এখানে বস মার্ক করব। ঠিক আছে, প্রাইস যাওয়ার পর এখানে আছে আমি হাই মার্ক করব না, এখানে আছে হাই মার্ক করব না, যেমনি এই বস কমপ্লিট হলো এবার আমি এটাকে হাই মার্ক করব। কিন্তু এবার প্রাইস নিচে আসার পর দেখা গেল প্রাইস এইখানে গেল, হাই তো আমাদের ব্রেক হওয়া উচিত ছিল না, কিন্তু এখানে হাই ব্রেক হয়ে গেল। তাহলে কি হয়ে গেল এটা, বলো বলো ভাবো, কি হলো এটা? এক্স্যাক্টলি, এটা আমার চক হয়ে গেল, কারণ হাই ব্রেক হওয়ার কথা ছিল না কিন্তু এখানে ব্রেক হয়ে গেল। তার মানে ক্যারেক্টার চেঞ্জ হলো, যেটা এইখানে আমার ডাউন ট্রেন্ড চলছিল এবার আমার আপ ট্রেন্ড শুরু হবে। আপ ট্রেন্ড মানে কি হবে, লিখেছো নোটসে, হাই ব্রেক হবে, লো ব্রেক হবে না। তাহলে এবার আমার কিভাবে চলবে, এটা গেল, প্রাইস নিচে আসলো, ঠিক আছে, এটা আমার হাই, এখানে আমি বস মার্ক করব। প্রাইস উপরে যেতে যেতে যেমনি এই বসটা কমপ্লিট করবে এবার আমি এটা লো মার্ক করব। লো কিন্তু সেফ, লো ব্রেক হবে না। প্রাইস গেল আপসাইডে, আপসাইডে যাওয়ার পর নিচে আসছে, এটা আমার হাই, আবার আমি এখানে বস মার্ক করে রাখবো। প্রাইস এইখান থেকে গিয়ে যেমনি বস কমপ্লিট করবে অমনি আমার এটা লো মার্ক হবে। এইভাবে চলতে থাকবে। বস, চক বোঝাতে পারলাম, প্রবলেম হওয়া উচিত না, আমার যতটা মনে হয় আমি যতটা ইজিলি বোঝালাম। ঠিক আছে, দেখো একটা জিনিস মাথায় রাখো, এটাও লিখে রাখো, বস হচ্ছে ট্রেন্ড কন্টিনিউয়েশন বোঝায়, বস ট্রেন্ড কন্টিনিউয়েশন বোঝায়। আর চক ট্রেন্ড ব্রেক করা বোঝায়। বস হয়ে যাচ্ছে মানে আমি বুঝে যাচ্ছি যে ট্রেন্ড কন্টিনিউ হচ্ছে, আপ ট্রেন্ডেই আছে। কিন্তু যেমনি চক হলো আমি বুঝতে পারলাম যে না, এবার ট্রেন্ড ব্রেক করে গেল, আপ ট্রেন্ড না চেঞ্জ হয়েছে। ডাউন ট্রেন্ডে বস হয়ে যাচ্ছে, আমি জানি যে ডাউন ট্রেন্ডে চলছে, ট্রেন্ড কন্টিনিউ হচ্ছে, ডাউন ট্রেন্ড কন্টিনিউ হচ্ছে, ডাউন ট্রেন্ড কন্টিনিউ হচ্ছে। যেমনি চক হয়ে গেল অমনি আমি বুঝতে পারলাম ডাউন ট্রেন্ড শেষ, এবার আমার নতুন ট্রেন্ড স্টার্ট হচ্ছে। তাহলে বস ট্রেন্ড কন্টিনিউয়েশন বোঝায়, চক ট্রেন্ড ব্রেক করা বোঝায়। বোঝা গেছে? ক্লিয়ার এত দূর? দেখো একটা জিনিস মাথায় রাখো, আমি পরে বলছি তখন বুঝতে পারবে।
আচ্ছা থাক, ওটা পরে বলছি, যখন পরেই বলছি, এখন বললে তোমরা কনফিউজড হয়ে যাবে। তাহলে বস চক বোঝা গেল, ঠিক আছে। এইখানে এবার একটা কোয়েশ্চেন আছে আমার। কোয়েশ্চেনটা হচ্ছে, আমি তো তোমাদেরকে কন্ডিশন দিয়ে দিলাম একটা, যে বস হলে তবেই আমি লো মার্ক করব আপ ট্রেন্ডের ক্ষেত্রে, আর ডাউন ট্রেন্ডের ক্ষেত্রে বস হওয়ার পরে আমি হাই মার্ক করব। তাহলে হাই আর লো মার্কিং এর জন্য আমি একটা কন্ডিশন পেয়ে গেছি, যে বস হবে তবেই আমি হাই অথবা লো মার্ক করব ট্রেন্ড ওয়াইজ, ঠিক আছে। কিন্তু এই যে এখানে আমি হাইটা মার্ক করেছি, এটার কি কন্ডিশন আছে? আমি কি যে কোনো সুইং এ হাই মার্ক করতে পারি? মানে আমি যদি স্ট্রাকচারে যাই, ডাইরেক্ট চার্টে যদি যাই, তাহলে আমার হিসাবে কি এগুলো সবগুলোই হাই? এটাও আমার হাই, এটাও আমার হাই, এটাও আমার হাই, এটাও আমার হাই, কারণ এগুলো একটার পর একটা তো হাই হয়ে আছে, সবগুলোই কি হাই? সেটা তো প্র্যাকটিক্যালি পসিবল না। তাহলে আমার সেটার জন্য মানে কন্ডিশন কি আছে? এই কন্ডিশনটাই খুঁজতে গেলে আমাদের দরকার যেটা, সেটা হচ্ছে আইডিএম, ইন্ডুসমেন্ট, ঠিক আছে। আমি বারবার বলছি, ভালো করে মন দিয়ে বোঝো জায়গাটা। দেখো এইখানে আমি আরেকবার চার্টে তোমাদেরকে বলে দিই একটা জিনিস, তাহলে তোমাদের বুঝতে সুবিধা হবে। আমি চার্টে তোমাদেরকে যদি একটা জিনিস দেখাই, দেখো প্রাইস মেনলি মুভ করেছে কোথা থেকে? এইখান থেকে প্রাইস এখানে এসছে, দেন এখানে গেছে, তারপর প্রাইস এখানে এসছিল, এখানে গেছে, তারপরে এখানে এসছে, এখানে গিয়ে কি চেঞ্জ অফ ক্যারেক্টার হয়ে গেল। দেখো এখানে লো ব্রেক হচ্ছিল না, সরি হাই ব্রেক হচ্ছিল না, হাই ব্রেক হচ্ছিল না, যেহেতু ডাউন ট্রেন্ড, লো ব্রেক হতে হতে আসছিল, এইখানে এসে হাই ব্রেক হয়ে গেল, চেঞ্জ অফ ক্যারেক্টার হলো। চেঞ্জ অফ ক্যারেক্টার কি হলো? প্রাইস ডাইরেক্ট এখানে গেল, এখান থেকে প্রাইস এখানে আসলো, এখানে গেল, নিচে আসলো, এইভাবে প্রাইস যাচ্ছে। কিন্তু এর মধ্যেও তো ছোট ছোট সুইং আছে না, নেই? দেখো প্রাইস এইখান থেকে এইখানে গেছে, এইখানে গেছে, এইখানে গেছে, এইখানে এসছে, আবার এইখানে গেছে, এইখানে একটু এসছে, এইখানে গেছে, এখানে এসছে, এইখানে গেছে, এখানে এসছে। বলো এর মধ্যে ছোট ছোট মুভ আছে না নেই? আমরা মেজর যে মুভ গুলো মার্কিং করছি, আমি এটাকে যদি চেঞ্জ করে দিই, তাহলে এর মধ্যে ছোট ছোট মুভ আছে। ঠিক এই ছোট ছোট মুভ গুলোই আমাদের দরকার। এই বড় বড় যে মুভ গুলো দেখছো, বড় বড় হাই লো, এগুলোকে আমরা বস চক মার্কিং করব। এই ছোট মুভমেন্ট গুলোর সাথে আমাদের কোনো সম্পর্ক নেই। এই বড় যেই সুইং গুলো দেখছো, বুঝে যাবে, আমি একটু পরে বোঝাচ্ছি, সব বুঝে যাবে, কোনো চিন্তা নাই, জাস্ট এখন ভালো করে শুনে যাও। এই বড় মুভমেন্ট গুলোকে আমরা বস চক বা হাই লো মার্কিং করব। এর ভেতরে, অর্থাৎ এগুলো হচ্ছে মেজর মুভ বা মেজর সুইং। এর ভেতরে যে ছোট ছোট দেখলে, এগুলো হচ্ছে মাইনর সুইং। এই মাইনর সুইং গুলো আমাদের কাজের না। কাজের না মতলব কাজে লাগবে আমাদের আইডেন্টিফাই করতে, কিন্তু হাই লো বা বস চক মার্কিং হবে আমাদের এই কিন্তু মেজর সুইং দিয়ে। বোঝা যাচ্ছে আমি কি বলতে চাইছি? দেখো আমি ডায়াগ্রামে একবার বুঝিয়ে দিচ্ছি, তাহলে বুঝতে পারবে, তারপর আমি এখানে আসছি প্র্যাকটিক্যালি। দেখো আইডিএম বা ইন্ডুসমেন্ট জিনিসটা কি? এই হলুদ রঙের যেটা দেখছো, এটা হচ্ছে আমাদের মেজর মুভ, এটা হচ্ছে আমাদের মেজর মুভ। এই মেজর মুভটাতে আমরা বস, হাই, লো মার্কিং করছি, ঠিক আছে। কিন্তু এর ভেতরের যে ছোট ছোট মুভ গুলো আছে, সেটা আমাদের কি কাজে লাগবে? দেখো প্রাইস আপসাইডে গেছে, নিচে আসলো, দেখো এখানে একটা সুইং তৈরি হলো, তাহলে এই মাইনর সুইংটা আমি মার্ক করে রাখবো আমার আইডিএম হিসাবে, ঠিক আছে। বলছি দেখো, ডিটেলসটা বুঝে যাবে। মাইনর সুইংটা আপসাইডে গেল, আবার নিচে নামলো, দেখো এই সুইংটা গ্র্যাব করে নিল, এই যে গ্র্যাব করলো, এটা আমাদের আইডিএম কমপ্লিট হলো। এর সোজাসুজি যে সুইংটা, সেটাকে আমরা হাই মার্ক করব, সেটা আমরা মেজর সুইং হিসাবে হাই মার্ক করব, ঠিক আছে। দেন প্রাইস নিচে আসলো, হাই মার্ক হলো মানে বস মার্ক হবে, দেন প্রাইস মেন, এটা যেটা গেল, তখন এটা আমরা লো মার্ক করব।
এবার মাইনর সুইং তুমি দেখতে পাবে, এখানে প্রাইস এইভাবে আসছে, এইভাবে যাচ্ছে, এইভাবে যাচ্ছে, এইভাবে যাচ্ছে, এখানে আসলে এখানেও আবার এরকম দেখতে পাবে, এরকম সব দেখতে পাবে, দিয়ে এইভাবে যাবে। এই যে বস হলো আর এই যে হলুদ রঙের এটা, এই মেজর সুইং গুলো আমরা দেখবো। এই মাইনর সুইং গুলো আমাদের কোনো কাজের না। কাজের না বলতে মাইনর সুইংটা কাজের আমাদের শুধু আইডিএম আইডেন্টিফাই করার ক্ষেত্রে। ঠিক আছে, বারবার বলছি ধৈর্য রাখো, দেখো ঠিক বুঝে যাবে। এখনই ভেবো না মাথার উপর দিয়ে যাচ্ছে কিচ্ছু বুঝতে পারছি না, সব বুঝে যাবে। দেখো, ওকে, মাথায় রাখো মাইনর সুইং এর যে সুইং সেটা আমরা মার্ক করতে যাব আইডিএম এর জন্য। ঠিক, এবার একটা কন্ডিশন লিখে নাও, আইডিএম এর কন্ডিশন। আইডিএম এর কন্ডিশন হচ্ছে আমরা হাই যে সুইংটাকে মার্ক করব, আমরা হাই যে সুইংটাকে মার্ক করব, আমি যেটা বলছি সেটাই লিখে রাখবে। আমরা হাই যে সুইংটাকে মার্ক করব, মানে আপ ট্রেন্ডের ক্ষেত্রে এটা আমি বলছি, ডাউন ট্রেন্ডের ক্ষেত্রে উল্টো হবে। আমরা হাই যে সুইংটাকে মার্ক করব তার বাম দিকে সুইংটা হতে হবে আইডিএম এর সুইং। ভালো করে বোঝো, বাম দিকের সুইংটা হতে হবে আইডিএম এর সুইং, ডান দিক দিয়ে সেই সুইংটাকে গ্র্যাব করতে হবে। আরেকবার রিপিট করছি, আমরা হাই মার্ক করব সেই সুইংটাকে, যেই সুইংটার বাম দিকে মাইনর সুইং আইডিএম হিসাবে আমরা মার্ক করব, ডান দিকে সেই আইডিএমটাকে এসে নেবে। অর্থাৎ মিডিলে যেটা থাকবে সেটাকে আমরা হাই অথবা লো মার্ক করব। যেহেতু এটা আপ ট্রেন্ড তাই আমি হাই মার্ক করছি, ডাউন ট্রেন্ড হলে লো মার্ক করতাম। এই যে এখানেও দেখে নাও, এইখানে আমি লো মার্ক করেছি ডাউন ট্রেন্ডের ক্ষেত্রে। ঠিক আছে, কোনটাকে? বাম দিকে দেখো আইডিএম এর সুইং নিয়েছি আমি, আর ডান দিক দিয়ে দেখো আইডিএম কমপ্লিট করেছে। তাহলে তার মিডলে যে সুইংটা সেটা হবে আমাদের হাই অথবা লো। আমি বোঝাতে পারছি? ডাউন ট্রেন্ডের ক্ষেত্রে এটা আমি মাইনর সুইং ড্র করে রেখেছি, এখানে কোনো মেজর সুইং ড্র করিনি। ঠিক আছে, তো মাইনর সুইং কি, এখান থেকে আসলো, এইখানে গেল, এইখানে একটা সুইং নিল, তাহলে আমি এটাকে আইডিএম মার্ক করে রাখলাম। আমি জানি না এটা আইডিএম হবে কিনা, প্রাইস নিচে আসলো, গিয়ে দেখছি আইডিএম নিয়ে নিল, আইডিএম নিয়ে নিল, তাহলে এইটা আমার লো মার্ক হবে। ঠিক আছে, কারণ এর বাম দিকে আইডিএম এর সুইং নিয়েছে আমি, ডান দিকে গ্র্যাব করেছে, মিডিল পয়েন্ট, এইটা আমার লো হবে। নিল, বোঝা গেছে? এবার আরেকটা জিনিস ভালো করে বোঝো, আমি আপ ট্রেন্ডে বোঝাচ্ছি। কন্ডিশন লিখবে এবার, ঠিক আছে? আইডিএম কন্ডিশন বলে হেডিং করো, দরকার হলে আইডিএম কন্ডিশন বলে হেডিং করবে। 1 নম্বর, ভালো করে দেখো, মাইনর সুইং এর যে সুইংটা পাবো সেইটাকে আমরা আইডিএম মার্ক করব। তাহলে 1 নম্বরে লিখবে হচ্ছে মাইনর সুইং আইডিএম মার্ক করব। তাহলে এটা আমার 1 নম্বর কাজ কমপ্লিট হয়ে গেল, যে এই মাইনর সুইং এর আইডিএম আমি মার্ক করে দিলাম। ক্লিয়ার? বারবার বারবার আমি বলছি, অনেকের হয়তো মাথার উপর দিয়ে যাচ্ছে, টেনশন নাও না, পুরোটা দেখো, পুরো ক্লিয়ার হয়ে যাবে। আমি সিরিয়াসলি বলছি, জাস্ট ধৈর্য ধরে পুরোটা দেখো। ঠিক আছে, দেখে যাও, পুরো ক্লিয়ার হয়ে যাবে। একবার দেখে গিয়ে পুরো ক্লিয়ার হয়ে যাবে, দ্বিতীয়বার যখন দেখতে আসবে আবার, মানে ভিডিও যখন আবার প্লে করবে, তখন দেখবে এগুলো আরো ক্লিয়ার ভাবে বুঝতে পারছো। তো চুপচাপ দেখে যাও আর নোট তৈরি করতে করতে যাও। তাহলে 1 নম্বর কাজ আমার মাইনর সুইং এর আইডিএম মার্ক করা। দিয়ে আমি বসে আছি, প্রাইস গেল, নিচে আসছে, যেমনি আইডিএম নিল, এখানে যেমনি আইডিএম নিল, আমার 2 নম্বর কাজ হাই মার্ক করব। যেমনি আইডিএম নিল, আইডিএম নেওয়া হয়ে গেল, আমি হাই মার্ক করব এর মিডিল পজিশনটার যে সুইংটা সেটাকে। তাহলে 2 নম্বর আমার কাজ কি? হাই মার্ক করা। ঠিক আছে, এখানে আইডিএম কন্ডিশন বলে ব্র্যাকেটে লিখে নিও বুলিশ, কারণ এটা আমরা বুলিশের ক্ষেত্রে প্ল্যান করছি। ঠিক আছে, ব্র্যাকেটে লিখে নেবে হাই মার্ক করা আফটার আইডিএম গ্র্যাব।
ঠিক আছে, বা আইডিএম ব্রেক, যেটা খুশি তোমরা লিখতে পারো। অর্থাৎ আইডিএম গ্র্যাব করা বা আইডিএম ব্রেক করার পরেই আমি হাই মার্ক করব, তার আগে আমি করব না। প্রাইস এখানে থাকলে আমি হাই মার্ক করব না, আইডিএম গ্র্যাব হবে তারপর আমি হাই মার্ক করব। ঠিক আছে, তাহলে এটা আমার 2 নম্বর কাজ ছিল, হয়ে গেল। 3 নম্বর কাজ, হাই যেমনি মার্ক হয়ে গেল, তাহলে হাইয়ের সাথে সাথে আমার বসও মার্ক হবে, যেহেতু আপ ট্রেন্ড। হাইয়ের সাথে সাথে আমি বসও মার্ক করে রাখবো। প্রাইস আমার এখানে পড়ে আছে এখনো, প্রাইস এদিকে কোথাও যায়নি, কিন্তু আমি মার্ক করে রাখবো। তাহলে 3 নম্বরে বস মার্ক অন হাই সুইং, মানে এই যে হাই যে সুইংটা আছে সেখানে আমি বস মার্ক করব। ঠিক আছে, তাহলে বস মার্ক করা আমার 3 নম্বর কাজ কমপ্লিট। এবার প্রাইস নিচে আসলো, নিচে আসার পর প্রাইস আপ সাইডে যাচ্ছে, আমি এখনো লো মার্ক করিনি, আপ সাইডে যাচ্ছে, লো মার্ক করিনি। এবার বসকে গ্র্যাব করলো, মনে পড়ছে আমি প্রথমে একটা কন্ডিশন লিখেছিলাম, বস যেমনি গ্র্যাব হলো এবার আমি লো মার্ক করব, এটা আমার 4 নম্বর কাজ। 4 নম্বর কাজ হচ্ছে লো মার্ক। সেম একই ব্যাপার, ব্র্যাকেটে লিখে নেবে আফটার বস গ্র্যাব বা বস ব্রেক, তোমার যেটা খুশি লিখে নাও। ঠিক আছে, তাহলে আমার বস কমপ্লিট গ্র্যাব হওয়ার পর আমি লো মার্ক করলাম। এবার দেখো, যেমনি এটা আমার যেহেতু আপ ট্রেন্ডে চলছে, তাহলে আপ ট্রেন্ডে আমার বস মার্ক হবে হাই ব্রেক হয়ে, লো আমার ব্রেক হওয়া উচিত না, তাই লোতে আমি চক মার্ক করব। তাই তো হবে, উল্টো সম্পর্ক তো। আপ ট্রেন্ডে হাইয়ে যদি বস থাকে তাহলে লোয়ে চক থাকবে, সিম্পল ব্যাপার। ডাউন ট্রেন্ডে লোয়ে বস হবে তাহলে আপে চক হবে। চক আমি কেন মার্ক করব, আমি তো দেখতে দেখতে যাবো যে এখন লোয়ে আমার চক, এরপরে যখন আবার নতুন লো তৈরি হবে এখানে, তখন এই চকটা শিফট হয়ে আবার নতুন লোতে যাবে, সেটা আমি পরে বলছি। তাহলে 5 নম্বর কাজ হচ্ছে আমার চক মার্ক অন লো সুইং। বোঝা গেল? এই 5টা স্টেপ কমপ্লিট হয়ে গেল, মানে একটা স্ট্রাকচারের স্টেপ কমপ্লিট। এই 5টা স্টেপ কমপ্লিট হওয়া মানে একটা স্ট্রাকচারের স্টেপ কমপ্লিট। ঠিক আছে, এবার এর পরের ধাপ কি? এর পরের ধাপ আবার 1 থেকে শুরু হবে। আপ ট্রেন্ড বস হয়ে গেছে, তাহলে আমি আবার আইডিএম এর জন্য ওয়েট করব, আবার 1 থেকে শুরু হবে। তাহলে এখানে আমি মাইনর সুইং খুঁজবো, মাইনর সুইং এর কোথায় আছে, এইখানে হয়তো একটা মাইনর সুইং সুইং তৈরি করেছে, তাহলে এবার এইটাকে আমি আইডিএম মার্ক করব। প্রাইস আপসাইডে যাবে, আইডিএম নিয়ে নিল, যেমনি আইডিএম নিল এবার তাহলে এটা আমার কি মার্ক হবে? হাই মার্ক হবে। হাই মার্ক হলে সঙ্গে সঙ্গে এটা আমার কি মার্ক হবে? বস মার্ক হবে। প্রাইস নিচে আসার পর যেমনি বস নিয়ে নিল, বস নেওয়া মানে এবার এটা আমার কি মার্ক হলো? লো মার্ক হলো। এই চকটা শিফট হয়ে চলে আসবে এবার এখানে। বোঝা যাচ্ছে? বস শিফট হয়ে গেল এখানে, হাইও শিফট হয়ে গেল এখানে, লো শিফট হয়ে আসলো এখানে, চক শিফট হয়ে আসলো এখানে। বস হয়ে গেল মানে আবার আমার পুরো একটা সেটআপ কমপ্লিট হয়ে গেল। আবার আমি শুরু করব 1 থেকে, আবার এইখানে আমি খোঁজ করবো কোথায় আমার আইডিএম এর সুইং পাচ্ছি, আবার আইডিএম হবে পর যাবে, আমি পরে দেখাচ্ছি, বুঝতে পেরে যাবে। এটা আপ ট্রেন্ডের বুলিশের ক্ষেত্রে বোঝা গেল, সেম জিনিস বিয়ারিশের ক্ষেত্রে নোট করবে। আমি সেম জিনিস বিয়ারিশের ক্ষেত্রে লিখে লিখে দিচ্ছি না, বলে দিচ্ছি, তোমরা নোট করে নেবে। ঠিক আছে, একই গল্প। আইডিএম কন্ডিশন বিয়ারিশ লিখে নেবে। 1 নম্বর কন্ডিশন কি? মাইনর সুইং আমি মার্ক করব, যেহেতু লো বেয়ারিশ তাই আমি আপ সাইডের মাইনর সুইং মার্ক করব। ঠিক আছে, তাহলে প্রথমে আমার 1 নম্বর কাজ হচ্ছে আইডিএম এর সুইং মার্ক করা। তো আইডিএম এর সুইং আমি মার্ক করে নিলাম, 1 নম্বর কাজ আমার হয়ে গেল। প্রাইস নিচে আসলো, আমি বসে আছি, তাহলে 1 নম্বর কন্ডিশন আমার আইডিএম মার্ক করা হয়ে গেল। 2 নম্বর কন্ডিশন কি হবে? 2 নম্বর কন্ডিশন প্রাইস এইখান থেকে যেমনি আইডিএম নিল, নেওয়ার সাথে সাথে লো মার্ক হলো, তাহলে 2 নম্বর কন্ডিশন আমার লো মার্ক হয়ে গেল আফটার আইডিএম গ্র্যাব। ঠিক, 3 নম্বর কন্ডিশনে কি হবে আমার?
ওই লো এর সাথেই বস আমি মার্ক করে দেব। ঠিক আছে, তাহলে 3 নম্বর কন্ডিশনে লো এর সাথে আমি বস মার্ক করে দিলাম, দিয়ে আমি বসে আছি চুপচাপ। প্রাইস আপসাইডে গেল, প্রাইস নিচে আসছে, সরি, প্রাইস নিচে আসছে। নিচে আসার পর আমি হাই মার্ক করব না? এখনো করব না, করব না, যতক্ষণ বস হচ্ছে না ততক্ষণ এটা আমার হাই মার্কিং হবে না। যেমনি বস হয়ে গেল সঙ্গে সঙ্গে আমি হাই মার্ক করব। তাহলে আমার 4 নম্বর পয়েন্ট হচ্ছে হাই মার্ক হবে আফটার বস গ্র্যাব। 4 নম্বর কাজ হয়ে গেল। যেমনি হাই হয়ে গেল, নিচের সাইডে আমার বস, লোয়ের সাইডে বস, তাহলে আপার সাইড এখানে কি হবে আমার? চক। তাহলে আমার 5 নম্বর টাস্ক যেটা ছিল চক মার্ক করা, চক মার্ক করে দিলাম। 5টা সেট আপ আমার কমপ্লিট হয়ে গেল। আবার 1 থেকে শুরু হবে। আমি খুঁজবো এখানে আবার আইটেম আছে কিনা। এবার এইখানে মনে করো কথার কথা, প্রাইসটা এইভাবে এসছে, হয়তো প্রাইসটা মনে করো এখানে এইভাবে না এসে, প্রাইসটা মনে করো এইখান থেকে এরকম এসেছিল, দিয়ে এখানে একটা সুইং নিয়েছিল, দিয়ে এখানে বসটা গ্র্যাব করেছে। ঠিক আছে, এবার আমি ওই যে বললাম আমার আবার আইডিএম এর দরকার। এগুলো তো মাইনর সুইং, এগুলো সব মাইনর সুইং, অ্যাকচুয়ালি প্রাইসটা এসছে এইভাবে। ঠিক আছে, আমি যদি তোমাদেরকে দেখাই, এই প্রাইস গুলো তো সোজাসুজি যায়নি, প্রাইস এখানে এরকম এরকম করে গেছে, এরকম এরকম করে এইভাবে এইভাবে গেছে, আবার এখানে এরকম এরকম করে এসছে, এরকম এরকম করে প্রাইস এইভাবে এসে বস করেছে। তাহলে আমি আইডিএম খুঁজবো, লাস্ট আমি সুইং এখানে দেখতে পাচ্ছি আছে, তাহলে এইটাকেই আমি আইডিএম মার্ক করে রাখবো। আবার প্রথম থেকে শুরু হলো, প্রাইস এখানে আসলো, প্রাইস যদি এইটা গিয়ে আইডিএম নিয়ে নেয় তাহলে আমার নতুন লো এটা, যদি এই সুইং এর আইটেমটা নিয়ে নেয় তাহলে নতুন লো আমার এটা। যদি প্রাইস ওইটাকে নিতে না যায়, প্রাইস করলো কি, প্রাইস এখানে আসার পর আবার একটা সুইং তৈরি করলো, দেন এখানে আসলো, তাহলে এই আইডিএমটা এবার আমার এখানে শিফট হয়ে আসবে। তাহলে এবার আমার আইডিএম কোনটা? এটা। প্রাইস গেল গিয়ে এই আইডিএমটাকে নিল, তাহলে আমার নতুন লো হচ্ছে এইটা। এই লোটা শিফট হয়ে আসলো এখানে, বসও শিফট হয়ে আসবে, তাহলে আমি লো এর সাথে সাথে এখানে বস মার্ক করব। প্রাইস নিচে আসলো, যেমনি বস নিল অমনি এটাকে আমি হাই মার্ক করব। হাই এর সাথে সাথে এটা আমার কি মার্ক হয়ে যাবে? চক মার্ক হয়ে যাবে। এই হাই শিফট হয়ে আসলো এখানে, এই চকও শিফট হয়ে আসলো এইভাবে। ডাউন ট্রেন্ড চলছে, এবার এইভাবে যদি চক নিয়ে নেই তাহলে কি হয়ে গেল আমার? আবার ট্রেন্ড চেঞ্জ, ডাউন চেঞ্জ থেকে আবার আপ ট্রেন্ড শুরু হবে। বোঝা গেল? আবারও বলছি, চাপনার কোনো ব্যাপার নেই, আমি পরেরটায় যাচ্ছি, দেখাচ্ছি। আইডিএম এর একটা জিনিস এখানে বুঝে রাখো, এইটা ড্র করে ভালো করে রেখে দেবে। ঠিক আছে, কি হয়েছে? প্রাইস ইম্পালসিভ মুভ দিয়েছে, কারেক্টিভ মুভ দিয়েছে। ঠিক আছে, মাইনর সুইং এর কথা বলছি আমি এটা। তো আমি এটাকে আইডিএম মার্ক করে রাখলাম যে প্রাইস এখান থেকে আবার ইম্পালসিভ মুভ দেবে। কারেক্টিভ মুভের ক্ষেত্রে আমার এখানে আসবে, এখানে যদি আসে আইডিএম হয় তাহলে আমি এটাকে হাই মার্ক করব। তাই তো কন্ডিশন আমাদের। কিন্তু প্রাইস এইখান থেকে এইখানে গেল, এইখানে আসার পর আবার আপসাইডে যেতে লাগলো, আইডিএম নিল না। আইডিএম যদি না নেয় তাহলে এটাকেও আমি হাই মার্ক করতে পারবো না। ক্লিয়ার? প্রাইস আপসাইডে যাচ্ছে, এখানে নতুন সুইং তৈরি হলো, তাহলে এই আইডিএমটা শিফট হয়ে চলে যাবে এইখানে। এইখানে আমার আইডিএম আসলো, এটা এখন ইনভ্যালিড আইডিএম, এই আইডিএমটার কোনো ভ্যালিডিটি নেই। নতুন আইডিএম আমার এটা, আমি ওয়েট করছি প্রাইস যাবে এইখান থেকে এসে আবার প্রাইস এখানে আইডিএম নেবে, তাহলে আমি এটাকে হাই মার্ক করব। ঠিক আছে, কিন্তু প্রাইস করলো কি, প্রাইস এইখান থেকে আপসাইডে গেল, এইখানে এসে আবার আপসাইডে চলে গেল, আইডিএম নিল না, তাহলে এই আইডিএমটা আমার ইনভ্যালিড আইডিএম হলো না, তাহলে আমি হাই মার্ক করতে পারবো না। যাচ্ছে প্রাইস সুইং নিয়ে 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 উপরে, অন্যান্যরা যারা আছে তারা সবাই এগুলোকে হাই মার্ক করতে করতে যাবে, কিন্তু এসএমসি কনসেপ্টে আমরা হাই মার্ক করব না। এইখানেই আমাদের মধ্যে তাদের সাথে ডিফারেন্স গুলো তৈরি হয়। দেখতে পাবে, সব পরপর দেখে যাও, বুঝে যাবে। ওকে, সো এটা আমাদের হাই মার্ক হলো না কারণ এই আইটেমটা নেয়নি। নতুন সুইং করে প্রাইস আপসাইডে যাচ্ছে, তাহলে এই আইডিএমটা শিফট হয়ে চলে আসবে এইখানে, এই সুইং এ নতুন আমি আইডিএম এখানে মার্ক করলাম, এটা ইনভ্যালিড, এই সুইংটার এই আইডিএমটার আর কোনো দাম নেই। প্রাইস আপসাইডে গেল, এবার প্রাইস আইডিএম এখানে নিল, আইডিএম নিল, তাহলে কি ওই একই গল্প। এখানে আমার 1 নম্বর কন্ডিশন ছিল আইডিএম মার্ক করা, করেছিলাম, কিন্তু আইডিএম নেয়নি, তাই এটা আমার ভ্যালিড হয়নি। 1 নম্বর কন্ডিশন ছিল আইডিএম মার্ক করা, করেছিলাম, এটা সুইং হয়ে এখানে আসলো, নেয়নি, এটা আমার ভ্যালিড হয়নি। 1 নম্বর কন্ডিশন আইডিএম মার্ক করা, এটা সুইং হয়ে এখানে এসছে, আইডিএমটা এখানে মার্ক করলাম, আইডিএম নিয়ে নিল, তাহলে 2 নম্বর কাজ হচ্ছে আমার হাই মার্ক করা, করলাম।
হাই মার্ক করার সাথে সাথে আমার 3 নম্বর কাজ বস মার্ক করা, করলাম। প্রাইস আইডিএম নেওয়ার পর প্রাইস আপসাইডে গিয়ে যেমনি বস নিয়ে নিল, সঙ্গে সঙ্গে আমার এটা লো মার্ক করা হচ্ছে আমার 4 নম্বর কাজ, করলাম। যেহেতু এটা আপ ট্রেন্ডে আছে তাই বসের উল্টো দিকে চক হবে সবসময়, তাই লোতে আমি এখানে চক মার্ক করব, এটা আমার 5 নম্বর কাজ কমপ্লিট। দেখো এটা আমি টিক চিহ্ন দিয়ে রেখেছি। বোঝা যাচ্ছে এগুলো প্রত্যেকটা জিনিস কিন্তু আমরা চার্টে যখন যাব তখন লাগবে, ঠিক আছে? অর্থাৎ যতক্ষণ পর্যন্ত আইডিএম নেওয়া হবে না ততক্ষণ পর্যন্ত আমরা হাই মার্ক করব না, যতক্ষণ পর্যন্ত আইডিএম হবে না ততক্ষণ পর্যন্ত আমার হাই মার্ক হবে না। ক্লিয়ার? ওকে, এটা ভালো করে মাথায় রাখো। এবার চলে এসো একটা জায়গাতে, সেটা হচ্ছে আমাদের সুইং। এই যে আমি বলছি বারবার যে এই সুইংটা ড্র করার, কোনটা সঠিক সুইং কোনটা ভ্যালিড সুইং আমি বুঝবো কি করে? দেখো এই সুইং আইডেন্টিফাই করাটা কিন্তু খুব ইম্পর্টেন্ট। খুব, কেন খুব ইম্পর্টেন্ট? সঠিক সুইং আইডেন্টিফাই যদি তুমি না করতে পারো তাহলে সঠিক আইডিএম মার্ক হবে না, সঠিক আইডিএম যদি মার্ক না হয় সঠিক হাই মার্ক হবে না, সঠিক হাই মার্ক না হলে সঠিক বস মার্ক হবে না, সঠিক বস মার্ক না হলে সঠিক লো মার্ক হবে না, সঠিক লো মার্ক না হলে সঠিক চক মার্ক হবে না। তাহলে পুরো স্ট্রাকচারটাই ভুল হয়ে গেল। এবার অরিজিনাল স্ট্রাকচারে দেখানো হচ্ছে হয়তো এখান থেকে মার্কেট সেলিং এ যাবে, তোমার স্ট্রাকচারে তুমি দেখছো বাইং এ যাবে, তুমি বাইং এর ট্রেড নেবে, তোমার সেল হিট হয়ে যাবে, বারবার তুমি লসে যাবে। সেজন্য মার্কেট স্ট্রাকচার ড্র করা খুব ইম্পর্টেন্ট একটা ব্যাপার, খুব সূক্ষ্ম একটা কাজ। আর এই মার্কেট স্ট্রাকচার ড্র করার সমস্ত কিছু দাঁড়িয়ে আছে আইডিএম সঠিকভাবে মার্ক করাতে। আর আইডিএম সঠিকভাবে মার্ক করতে গেলে সঠিক সুইং কি আগে সেটা বুঝতে হবে। তাহলে সঠিক সুইং কি সেটা আমরা দেখে নিই। আর এই সঠিক সুইং শুধু আইডিএম বলে না, সারা জীবন কাজে লাগবে। আমরা ভবিষ্যতে যেই যে জায়গাগুলোতে সুইং বলবো সেই সেই জায়গাগুলোতে মাথায় রাখবে যে এই এই কন্ডিশন গুলো হলে তবেই আমরা সুইং বলবো, না সুইং বলবো না। দেখো একটা জিনিস ভালো করে বোঝো, মার্কেটে যেটা আমি প্রথমে বলছিলাম, এটা আপ ট্রেন্ডের ক্ষেত্রে আমি বলছি, তোমরা ডাউন ট্রেন্ডে ড্র করে নিও। ইম্পালসিভ মুভ, এটা এটা কারেকশন, আবার ইম্পালসিভ মুভ হবে, আবার কারেকশন হবে। এই যে কারেকশনটা নিচ্ছে, এই যে সুইংটা, এই সুইংটাই হচ্ছে আমাদের মেন সুইং। এই কারেকশনের জায়গাটা কি ঠিকঠাক হয়েছে? যদি সেটা ঠিকঠাক হয়ে থাকে তবে এটা ভ্যালিড সুইং হবে, যদি ঠিকঠাক না হয়ে থাকে তাহলে এটা ভ্যালিড সুইং হবে না, ঠিক আছে? সেই জন্য এটা খুব ইম্পর্টেন্ট। দেখো প্রাইসের আমি এখানে যদি দেখাই, এটা একটা ক্যান্ডেল, আমি ধরে নিচ্ছি এটা আমাদের 1 নম্বর ক্যান্ডেল। দেখো 2 নম্বর ক্যান্ডেল, যেটা 2 নম্বর ক্যান্ডেলটা 1 নম্বর ক্যান্ডেলের হাই ব্রেক করেছে কিন্তু লো ব্রেক করেনি, ওই যে বসের মতো আপ ট্রেন্ডে হাই ব্রেক হতে হতে যাচ্ছিল, বস করতে করতে যাচ্ছিল, লো ব্রেক হচ্ছিল না। সেম এখানে আপ ট্রেন্ডে 2 নম্বর ক্যান্ডেল 1 নম্বর ক্যান্ডেলের হাই ব্রেক করেছে। এক ধরনের, আমি বোঝানোর জন্য বলছি, এক ধরনের ধরে রাখো যে এটা এক ধরনের বস, ঠিক আছে? মানে কি 2 নম্বর ক্যান্ডেল 1 নম্বর ক্যান্ডেলে হাই ব্রেক করছে, লো ব্রেক করছে না, তাহলে আপ ট্রেন্ড আছে। 3 নম্বর ক্যান্ডেলটাও সেম, দেখো 2 নম্বর ক্যান্ডেলের হাই ব্রেক করেছে, লো ব্রেক করেনি, তাহলে এখনো আমি 3 নম্বর ক্যান্ডেলে এসে শিওর আমি যে মার্কেট আপ ট্রেন্ডেই আছে। 4 নম্বর ক্যান্ডেলটা দেখো আগের ক্যান্ডেল গুলোর মতো করলো না, 4 নম্বর ক্যান্ডেলটা পুরো গল্পটা ঘেটে দিল। কি করলো? 4 নম্বর ক্যান্ডেলটা 3 নম্বর ক্যান্ডেলে লো ব্রেক করে দিল। তাহলে এইখান থেকে যেই সিস্টেমটা চলছিল সেই সিস্টেমটা 4 নম্বর ক্যান্ডেল ব্রেক করে দিল। তাহলে 3 নম্বর ক্যান্ডেল পর্যন্ত আমার সমস্ত কিছু ঠিকঠাক ছিল। 3 নম্বর ক্যান্ডেল যেটা, সেই ক্যান্ডেলটাই 2 নম্বর ক্যান্ডেলের 1 নম্বর ক্যান্ডেলে বা তার আগেরও ক্যান্ডেল যদি থাকে, সেই ক্যান্ডেলগুলোর যা ক্যারেক্টার, সেই ক্যান্ডেলগুলো যেভাবে গেছে 3 নম্বর ক্যান্ডেলটা সেইভাবে গেছে। তাহলে লাস্ট এই আগের ক্যারেক্টার বয়ে নিয়ে যাওয়ার ক্যান্ডেল হচ্ছে 3 নম্বরটা। 3 নম্বর ক্যান্ডেলের পর 4 নম্বর ক্যান্ডেলটা আগের ক্যান্ডেলের মতো চলেনি, মানে 4 নম্বর ক্যান্ডেলের ক্যারেক্টার চেঞ্জ, আগের ক্যান্ডেলগুলোর মতো ক্যারেক্টার নেই, কারণ 4 নম্বর ক্যান্ডেলটা লো ব্রেক করেছে, ঠিক আছে? তাহলে এই ক্যান্ডেলটাকে আমরা লাস্ট ক্যান্ডেল হিসাবে ধরবো, যেই ক্যান্ডেলটা আগের ক্যান্ডেলগুলোর ক্যারেক্টার মেনে চলেছে।
এই ক্যান্ডেলটা বদমাইশ ক্যান্ডেল, এই বদমাইশ ক্যান্ডেলটা এই ক্যান্ডেলগুলোর ক্যারেক্টার মানছে না, এ উল্টো রাস্তায় চলছে, সে বাংলা ভাষায় ট্যাঠা বলে না, তো এই হচ্ছে ট্যাঠা ক্যান্ডেল। এই ট্যাঠা ক্যান্ডেল এই ভদ্র ক্যান্ডেল গুলোর মতো করে চললো না, এ উল্টো দিকে হাঁটতে লাগলো। তাহলে লাস্ট ভদ্র ক্যান্ডেল হচ্ছে আমার এইটা, একদম পাতি ভাষায় বোঝাচ্ছি, লাস্ট ভদ্র ক্যান্ডেল হচ্ছে আমার এইটা। এবার বোঝো সুইং আমি কাকে বলবো। লাস্ট যে ক্যান্ডেলটা থাকবে সেই ক্যান্ডেলটার হাই এবং লো দুটোই গ্র্যাব হতে হবে, ঠিক আছে? দেখো তো গ্র্যাব হয়েছে। এই যে ক্যান্ডেলটা, এই 4 নম্বর ক্যান্ডেল যেটা, এই 4 নম্বর ক্যান্ডেলটা করলো কি, এই 4 নম্বর ক্যান্ডেলটা এই লাস্ট ক্যান্ডেলটা লো কিন্তু নিয়ে নিয়েছে, তাহলে একটা কন্ডিশন আমরা ফুলফিল হয়ে গেল। 5 নম্বর ক্যান্ডেল যেটা, সেটা দেখো এই ক্যান্ডেলটার হাই নিয়ে নিয়েছে, তাহলে আমার কমপ্লিট হয়ে গেল, লাস্ট ক্যান্ডেলের হাই লো দুটোই নিয়ে নিয়েছে, তাহলে এইটাকে আমি সুইং বলবো, এটা আমার ভ্যালিড সুইং। এটাকে তুমি আইডিএম মার্ক করো বা ইন ফিউচার আরো যা যা কনসেপ্ট আছে সেগুলো মার্ক করো, করতে পারবা, কারণ এটা একটা সঠিক সুইং। ইম্পালসিভ মুভ, কারেক্টিভ মুভ, ইম্পালসিভ মুভ, বোঝা গেল? এই জিনিসটাকে আরো ক্লিয়ার করে আমি উপরে দেখাচ্ছি, তাহলে বুঝতে পারবা কোনটা ভ্যালিড কোনটা ইনভ্যালিড। আমি এইখানে ভালোভাবে ড্র করেছি, দেখো লাস্ট ক্যান্ডেল এটা, আমি আর আগের গুলো বোঝাচ্ছি না যে হ্যাঁ এই ক্যান্ডেলটাও আগেরটা ব্রেক করেছে, আপ ব্রেক করতে করতে গেছে, তো যাই হোক এটা লাস্ট ক্যান্ডেল, এটা আমাদের ট্যাঠা ক্যান্ডেল। আমি এখানে কালার গুলো চেঞ্জ করিনি, কারণ সব গ্রিন ক্যান্ডেল করেছে যেগুলো ভ্যালিড ক্যান্ডেল, রেড ক্যান্ডেল করেছে যেগুলো ইনভ্যালিড ক্যান্ডেল, তাই আমি কালার চেঞ্জ করিনি, ঠিক আছে? তো লাস্ট বদমাইশ ক্যান্ডেল আমাদের এটা, যে আগের এই ভদ্র ক্যান্ডেল গুলোর ক্যারেক্টার ধরে রাখিনি, এই উল্টো রাস্তায় হেঁটেছে। কন্ডিশন কি আমার, এবার লিখে নেবে যে বুলিশ সুইং বা বুলিশ পুল ব্যাক, যেটা খুশি, বুলিশ সুইং বুলিশ পুল ব্যাক কন্ডিশন বলে হেডিং করবে, ঠিক আছে? 1 নম্বর কন্ডিশন লিখবে, 1 নম্বর কন্ডিশন, 1 নম্বর কন্ডিশন হচ্ছে লাস্ট সুইং এর হাই এবং লো দুটোই গ্র্যাব হতে হবে। 1 নম্বর কন্ডিশন, লাস্ট যে ক্যান্ডেলটা থাকবে, লাস্ট ক্যান্ডেলের হাই লো দুটোই গ্র্যাব হতে হবে, এটা ফার্স্ট কন্ডিশন কমপ্লিট। 2 নম্বর কন্ডিশন বুলিশের ক্ষেত্রে বলছি, 2 নম্বর কন্ডিশন হচ্ছে এই যে, যেমন এটার ক্ষেত্রে যদি বলি, লাস্ট ক্যান্ডেল হচ্ছে এইটা, লাস্ট ক্যান্ডেলের হাই লো দুটোই গ্র্যাব হতে হবে, এটা গেল 1 নম্বর কন্ডিশন। 2 নম্বর কন্ডিশন বুলিশের ক্ষেত্রে এই লো সাইডটা উইক দিয়ে যদি গ্র্যাব হয় তাও চলবে আমার, কিন্তু আপ সাইডে আমার ক্লোজিং মাস্ট দরকার। এবার বলি, এই কন্ডিশন গুলো ক্লোজিং নাও হতে পারে, সেটা ভবিষ্যতের চিন্তা ভাবনা, যখন এক্সপিরিয়েন্স হয়ে যাবে তখন তুমি বুঝতে পারবে অনেক জায়গাতে, বা হায়ার টাইম ফ্রেমে যখন যাবে ক্লোজিং বাদ দিয়েও এটাকে তোমাকে সুইং, মানে এটাকে তোমাকে সুইং হিসাবে মানতে হবে, সেটা পরের চিন্তা ভাবনা, পরে যখন দেখবে তখন, বা হায়ার টাইম ফ্রেমে যখন দেখবে ডেলিতে 4 আওয়ারে, তখনকার ব্যাপার। আমরা নর্মাল যখন মার্কেট স্ট্রাকচার ড্র করব, মার্কেট স্ট্রাকচার আমরা ড্র করব 30 মিনিটে, ঠিক আছে? বা যদি কেউ একদমই স্ক্যাল্পিং করে সে 15 মিনিটে ড্র করতে পারে, বাট আমি বলবো যে তোমরা 30 মিনিটে মার্কেট ড্র করবে, মানে স্ট্রাকচার ড্র করবে, মার্কেট স্ট্রাকচার ড্র করবে। 30 আমাদের ইন্ডিয়ান মার্কেটের জন্য 30 মিনিটে মার্কেট স্ট্রাকচার ড্র করা হচ্ছে বেস্ট। ফরেক্স মার্কেটের জন্য তোমরা 4 আওয়ারে মার্কেট ড্র করবে, বা 4 আওয়ার যদি নাও করো, 1 আওয়ারে তো মার্কেট ড্র, মানে স্ট্রাকচার ড্র করবেই করবে, 1 আওয়ারের নিচে একদমই যাবে না। 4 আওয়ারে করতে পারলে খুব ভালো, 4 আওয়ারে না করতে পারলেও 1 আওয়ারে মার্কেট স্ট্রাকচার ফরেক্স এর জন্য করবে, আর ইন্ডিয়ান মার্কেটের জন্য 30 মিনিটে করবে। 15 মিনিটেও করতে পারো যারা একদমই স্ক্যাল্পিং নাও, যেমন আমি স্ক্যাল্পিং করে একদম 1 মিনিটে গিয়ে আমি এন্ট্রি নিই, ঠিক আছে? তারা 15 মিনিটে স্ট্রাকচার ড্র করতে পারো, কোনো ব্যাপার নাই। আর যারা একটু 5 মিনিটে এন্ট্রি নাও, তারা 30 মিনিটে মার্কেট স্ট্রাকচার ড্র করবে। ক্রিপ্টোকারেন্সি মানে ক্রিপ্টোতে এবং ফরেক্স এর জন্য মিনিমাম 1 আওয়ারে মার্কেট স্ট্রাকচার ড্র করবে, ঠিক আছে? তো সেইখানে এই রুলস গুলো মেনে চলবেই চলবে। পরে ভবিষ্যতে এক্সপেরিয়েন্স অনুযায়ী কি হবে না হবে পরের কথা, এখন এটা ইম্পর্টেন্ট। তাহলে কি বললাম, 2 নম্বর কন্ডিশন,
বুলিশের ক্ষেত্রে, বুলিশ পুলব্যাকের ক্ষেত্রে লো সাইড উইক নিয়ে গ্র্যাব হলেও হবে, কিন্তু আপ সাইডে ক্লোজিং মাস্ট দরকার। ঠিক আছে, বেয়ারিশের ক্ষেত্রে এটা উল্টো হয়ে যাবে। বেয়ারিশের ক্ষেত্রে কি হবে? বেয়ারিশের ক্ষেত্রে যদি আমি তোমাদেরকে বলি, প্রাইস এইভাবে গিয়ে এরকম গেল, এইখানে যে লাস্ট ক্যান্ডেলটা আছে এটা মনে করো লাস্ট ক্যান্ডেল, আমি ধরে নিলাম এটা আমার লাস্ট ক্যান্ডেল। তাহলে এটার হাই আর এটার লো গ্র্যাব করতে হবে। এইখানে যে ক্যান্ডেলটা হবে সেই ক্যান্ডেলটা হাই উইক দিয়ে নিলেও চলবে, অসুবিধা নাই, কিন্তু লো এর নিচে ক্লোজিং করতেই হবে মাস্ট। তাহলে বেয়ারিশের ক্ষেত্রে সেম জিনিস লিখে নেবে, লাস্ট ক্যান্ডেলটার হাই উইক দিয়ে গ্র্যাব হলেও চলবে। বেয়ারিশের ক্ষেত্রে বলছি এটা আমি, বেয়ারিশের ক্ষেত্রে এটা আমি বলছি লাস্ট ক্যান্ডেলের হাই উইক দিয়ে গ্র্যাব হলেও চলবে, কিন্তু লো ক্লোজিং মাস্ট। আর বুলিশের ক্ষেত্রে উল্টো, লো সাইড যেটা সেটা উইক দিয়ে গ্র্যাব হলেও চলবে, কিন্তু হাই ক্লোজিং মাস্ট। ক্লিয়ার? ওকে, এটা আমি বুঝিয়েছি। এবার এটা এসো এটাতে, এটা আমার লাস্ট ক্যান্ডেল। লাস্ট ক্যান্ডেলটা দেখো, লাস্ট ক্যান্ডেলটা দেখো, লাস্ট ক্যান্ডেলে লো নিতে হবে আর হাই নিতে হবে। এই একটা ক্যান্ডেলেই আমার লো নিয়ে নিয়েছে আর হাইয়ের উপরে গিয়ে ক্লোজিং করে দিয়েছে। করতেই পারে, একটা ক্যান্ডেলেই করতে পারে, কোনো অসুবিধা নেই। ওখানে কন্ডিশনে কোথাও কিন্তু বলা নাই একটাই ক্যান্ডেল হতে হবে কি দুটো ক্যান্ডেল হতে হবে কি 10টা ক্যান্ডেল হতে হবে। একটা ক্যান্ডেলও আমার হাই লো গ্র্যাব করতে পারে, 10টা ক্যান্ডেলও আমার হাই লো গ্র্যাব করতে পারে। এটা আমার একটা ক্যান্ডেলে, আগের ক্যান্ডেলে লো গ্র্যাব করেছে, হাইও গ্র্যাব করে উপরে ক্লোজ দিয়েছে, তাহলে এটা আমার ভ্যালিড সুইং। এটা লোয়েস্ট পয়েন্টের সাথে আমি সুইং মার্ক করব, তো এটা আমার লোয়েস্ট পয়েন্ট একদম, তাহলে এটা আমার ভ্যালিড সুইং এই জায়গাটায়। এই ক্যান্ডেলটাই করেছি কি দেখো, গেছে লাস্ট ক্যান্ডেল এটা, লাস্ট ক্যান্ডেলের হাই এটা, লাস্ট ক্যান্ডেলের লো এটা। এই ক্যান্ডেলটা না হাই নিয়েছে না লো নিয়েছে, এটা আমার ইনসাইড বার, কোনো কাজের না। পরের ক্যান্ডেলটা দেখো লো নিয়েছে উইক দিয়ে, ঠিক আছে কোনো ব্যাপার নাই, কিন্তু হাই নিতে পারেনি। পরের ক্যান্ডেলটাও হাই নিতে পারেনি, কিন্তু এই ক্যান্ডেলটা হাই নিয়েছে এবং ক্লোজিং দিয়েছে, তাহলে এটা আমার ভ্যালিড পুলব্যাক। ভ্যালিড পুলব্যাক হলে লোয়েস্ট পয়েন্ট যেটা এটা হবে আমার সুইং। একটু আগে যেটা বললাম কন্ডিশনে কটা ক্যান্ডেল উল্লেখ করা নাই, এখানে একটা ক্যান্ডেলই হয়ে গেছে আমার সুইং কমপ্লিট। এখানে দেখো একটা দুটো তিনটে চারটে ক্যান্ডেল লেগেছে আমার, এখানে 5টা 6টাও ক্যান্ডেল লাগতে পারে, 10টাও ক্যান্ডেল লাগতে পারে, কোনো ব্যাপার না। বাট আমি সুইং সেটাকে ভ্যালিড বলবো। হাই আমার হাইয়ের উপরে ক্লোজিং দরকার আর লো গ্র্যাব করতে হবে, কটা ক্যান্ডেলে করলেও আমার যায় আসে না। ঠিক আছে, এবার পরেরটা দেখো, পরেরটার এটা আমাদের লাস্ট ক্যান্ডেল, এটা আমাদের হাই, এটা আমাদের লো। এই ক্যান্ডেলটা ইনসাইড বার, কিচ্ছু নেয়নি, কোনো ব্যাপার না। এটা দেখো লো নিয়েছে, পরের ক্যান্ডেলটা আর পুরোপুরি আরো লো নিয়েছে এবং হাই গিয়ে ক্লোজ করে দিয়েছে একটা ক্যান্ডেলে। ঠিক আছে, তাহলে আমার এইখানে সব থেকে লোয়েস্ট পয়েন্ট কোনটা? এটা লোয়েস্ট পয়েন্ট, তাহলে এটাকে আমি সুইং মার্ক করব এবং এটা আমার ভ্যালিড সুইং, কারণ উপরে গিয়ে আমার ক্লোজও করে দিয়েছে এন্ড লো তো নিয়েই নিয়েছে। ঠিক আছে, ওকে, তাহলে ভ্যালিড বোঝা গেল। এটা তোমরা ড্র করে নেবে কিন্তু নোটে। ইনভ্যালিড কোনগুলো দেখো, এই ক্যান্ডেলটা লো নিতে পেরেছে, নিতে পারেনি, তাহলে এটা আমার ইনভ্যালিড। হাই নিক কোনো ব্যাপার নাই, কিন্তু আমার লো নিতে পারেনি, তাহলে এটা আমার ইনভ্যালিড। এটা দেখো লো নিয়েছে উইক দিয়ে, ঠিকই আছে, কিন্তু হাইয়ের উপর গিয়ে কি ক্লোজ করতে পেরেছে? হাইয়ের উপর গিয়ে ক্লোজ করতে পারেনি, তাহলে আমার এটা ইনভ্যালিড। হতেই পারে পরের ক্যান্ডেল যেটা, মানে এখন পর্যন্ত আমি এটাকে ভ্যালিড মান্যতা দেব না। পরের ক্যান্ডেলটা হতে পারে হয়তো এইভাবে গিয়ে আপসাইডে ক্লোজ করে দিল, তখন আমি এবার এটাকে মান্যতা দেবো যে না 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 এবার ভ্যালিড হয়ে গেছে, কারণ এটার উপরে গিয়ে আমার ক্লোজ করে দিয়েছে। কিন্তু যতক্ষণ ক্লোজ না করছে ততক্ষণ এটা আমার ইনভ্যালিড। এটাতে দেখো সেম কনসেপ্ট, এটা উপরে গিয়ে ক্লোজ করেছে ঠিকই আছে, কিন্তু এটা লো নেয়নি। ঠিক আছে, মধ্যা কথা যেটা সেটা হচ্ছে লাস্ট যে ক্যান্ডেল, সেই লাস্ট ক্যান্ডেলের হাই এবং লো গ্র্যাব করতে হবে। তাতে যাই সিনারি হোক তোমাদের মাথায় যেন থাকে হাই এবং লো যেন গ্র্যাব করে। বোঝাতে পারলাম সুইং এর? ওকে, আরেকটা জিনিস এখানে একটু নোট করে নাও, সেটা হচ্ছে বস অ্যান্ড চকের ক্ষেত্রে ক্যান্ডেল ক্লোজিং মাস্ট, অর্থাৎ বস বা চক যে লাইনটা তার উপরে বা নিচে বুলিশ এবং বেয়ারিশ অনুযায়ী সেটা হবে ক্যান্ডেল ক্লোজিং মাস্ট। আইডিএম এর ক্ষেত্রে যদি শুধু উইক দিয়েও যদি নিয়ে চলে যায় তাও হবে, কিন্তু বস এবং চকের ক্ষেত্রে ক্যান্ডেল ক্লোজিং মাস্ট। আমি আসছি তারপরে পরপর দেখাচ্ছি, বুঝতে পেরে যাবে। এবার দেখো সব বোঝা গেল, এবার আমি পরপর ড্র করে যাচ্ছি, তোমরা পুরো কনসেপ্টটা তাহলে বুঝে যাবে।
ওকে, এবার এখানে আমি ডায়াগ্রামে ড্র করে করে দেখাচ্ছি, পরে আমি প্র্যাকটিক্যালে চার্টে গিয়ে দেখাবো। ঠিক আছে, দেখো এটা ডাউন ট্রেন্ডে আসছে, মোটামুটি বোঝাই যাচ্ছে। প্রাইস এখান থেকে যাচ্ছে, ঠিক আছে। ডাউন ট্রেন্ড মানে আমার আইডিএম মার্ক হবে কোথায়? আপার সাইডে। ওকে, তো হিসাবে আমার এখানে ছিল আইডিএম, ঠিক আছে। প্রাইস এত দূর যায়নি, তাহলে আমার সেই আইডিএমটা শিফট হয়ে কোথায় চলে আসবে? এখানে। ব্যাস, এখানে আইডিএম আছে, আমি প্রাইস যাচ্ছে যাচ্ছে যাচ্ছে, এখানে আবার নতুন একটা সুইং তৈরি হলো, আইডিএম নিল না, আইডিএম নিল না, তাই আমার আইডিএম শিফট হয়ে চলে আসছে এখানে। যেহেতু এগুলোতে আইডিএম হয়নি, তাই এগুলোতে একটাও লো মার্ক হবে না, একটাও লো মার্ক হবে না, কারণ এগুলো একটাও আইডিএম এখন পর্যন্ত হয়নি। ঠিক আছে, আমি এটা রেখে দিই তোমাদের জন্য, তাহলে তোমাদের বুঝতে সুবিধা হবে। এগুলো রাখা থাকে এখানে। হুম, ওকে, তো এখান থেকে নতুন সুইং পেয়েছি, আইডিএম আমি নতুন এখানে নিয়ে চলে এসেছি। প্রাইস যাচ্ছে, মার্কেট যাচ্ছে। ওকে, আবার আমি নতুন আইডিএম পেলাম নিচে, নতুন আবার সুইং হয়েছে, তাহলে নতুন আমি এখানে নিয়ে চলে আসলাম। ঠিক আছে, ভেরি গুড। প্রাইস যাচ্ছে 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 যাচ্ছে, ব্যাস এখানে আইডিএম নিয়ে নিল। এবার ভালো করে জায়গাটা বোঝো, এটা কি অ্যাকচুয়ালি আইডিএম নেওয়া হলো? নিজেরা একবার বুদ্ধি খাটিয়ে ভাবো, এটা কি সত্যি আইডিএম নেওয়া হলো? আমি কি এইটাকে লো মার্ক করতে পারবো? ভাবো একবার, পজ করে দাও, পজ করে দিয়ে ভাবো। ভাবার পর যেটা ডিসিশন হবে তারপরে স্টার্ট করবে। দেখো, এইটা আইডিএম হবে না। কেন আইডিএম হবে না? তার কারণ হচ্ছে, প্রথম যেটা কথা সেটা আগে বোঝার চেষ্টা করো। সেটা হচ্ছে, এটার থেকেও লোয়েস্ট পয়েন্ট হচ্ছে এইটা, এর থেকেও লো পয়েন্ট এটা, তাহলে আমি এটাকে কি করে লো মার্ক করতে পারি? কোনোদিনই পসিবল না। লো মার্ক করতে হবে আমাকে এটাকে, কারণ এটার থেকে লোয়েস্ট পয়েন্ট এটা। আমি যদি এটাকে লো মার্ক করি, তাহলে আইডিএম এর সুইংটা কোন দিকে হয়ে গেল? আমার ডান দিকে। কিন্তু আমরা কন্ডিশনে কি পড়েছিলাম? আইডিএম এর সুইং হতে হবে সবসময় বাম দিকে। তাহলে এটা আমাদের কন্ডিশন ফুলফিল করছে? করছে না। তাহলে এইটা আইডিএম নিয়েছে আমরা বলবো না, কারণ এই যে লোয়েস্ট পয়েন্ট যেটা সবচেয়ে, সেটাকে তো আমি লো মার্ক করবো, সবচেয়ে লোয়েস্ট পয়েন্টটাকে। লোয়েস্ট পয়েন্টের ডান দিকে সুইংটা হচ্ছে। তুমি নিজেও ভাবো, আমি যদি এটাকে, ঠিক আছে মানছি এখানে একটা সুইং নিয়েছো, নিচে এসছে, এখানে আইডিএম কমপ্লিট হলো, তাহলে এটাকে তুমি লো মার্ক করবা, কিন্তু এটা লো তুমি কোন নলেজে মার্ক করবা? এর থেকে লোয়েস্ট পয়েন্ট অলরেডি এখানে আছে, তাহলে তুমি এটাকে কোন হিসাবে লো মার্ক করতে পারো? পসিবলই না, কারণ এর থেকে লোয়েস্ট পয়েন্ট এখানে আছে। তাহলে এর থেকে লোয়েস্ট পয়েন্ট যেহেতু এখানে আছে, তাহলে আমি এটাকে লো মার্ক করতে পারবো না, আমাকে এটাই লো মার্ক করতে হবে। আর এইটা ডান দিকে হয়ে যাচ্ছে আমার আইডিএম এর সুইং, ডান দিকে তো আইডিএম এর সুইং হলে হবে না। তাহলে তাহলে যেটা, সেটা হচ্ছে এই আইডিএমটা আমরা নেব না, এটা আমাদের ইনভ্যালিড। আমরা এই আগের আইডিএমটাকে ধরে রাখবো। যেমনি দেখলাম এই সুইংটা, হ্যাঁ এই সুইংটা যদি এর নিচে এত দূর চলে আসতো, এবার তুমি যদি এইটাকে, তখন আমরা যেটা আইডিএম মার্ক করে রেখেছিলাম, মানে ব্যাপারটা হচ্ছে এটাই আইডিএম মার্ক করা আছে, প্রাইস দেখা গেল নিচে এত দূর চলে আসলো, অর্থাৎ এই পয়েন্টটা নিচে চলে আসলো। এবার যদি আইডিএমটা নিত, দেন ওকে, দেন আমি এবার এটাকে লো মার্ক করে নিতাম। কিন্তু প্রাইস এটা এই এই লো এর নিচে প্রাইস আসতেই পারেনি, প্রাইস এখানে থেকে গেছে। তাহলে প্রাইস এখানে থাকলে আমি এটাকে লো মার্ক করতে পারবো না, কারণ এর থেকে লো পয়েন্ট এটা। এইটা যদি এই লোকে ব্রেক করে এত দূর চলে আসতো, এই লো এর নিচে যদি আসতো, দিয়ে যদি এই আইডিএমটা নিত, তাহলে এটা ঠিক ছিল, তাহলে আমি এটাকে লো মার্ক করতাম, এটা আমার ভ্যালিড আইডিএম হতো। কিন্তু যেহেতু এটা এই লো এর নিচে আসতে পারেনি, এখান থেকে চলে গেছে, তাহলে আমি এটাকে লো মার্ক করতে পারবো না। লো মার্ক করতে না পারলে এটা আমার ইনভ্যালিড আইডিএম। ঠিক আছে, তাহলে আমার ভ্যালিড আইডিএম আগেরটাই রইলো। প্রাইস যাচ্ছে, যেতে যেতে দেখো আইডিএম নিয়ে নিল, আইডিএম নিয়ে নিলে এবার কি হবে? আমার লো মার্ক হবে। এটাকে আমি লো মার্ক করব, কারণ এখানে দুটো পয়েন্ট আছে, আইডিএম এর নিচে দুটো পয়েন্ট আছে, একটা এই পয়েন্টে আছে, একটা এই পয়েন্ট আছে, কিন্তু এই পয়েন্ট দুটোর মধ্যে সব থেকে লোয়েস্ট পয়েন্ট কোনটা? সব থেকে লোয়েস্ট পয়েন্ট এটা। ঠিক আছে, এবং আমাদের যে কন্ডিশন ছিল, সেই কন্ডিশন ওয়াইজ লেফট সাইডে আইডিএম এর সুইম, ডান রাইট সাইডে গিয়ে আইডিএম কমপ্লিট হচ্ছে, তাহলে আমাদের ফুলফিল করছে। ঠিক আছে, তাহলে আমার এটা লো মার্ক হলো, লো মার্ক হয়ে গেল, আমার এটা আইডিএম কমপ্লিট। ঠিক আছে, আইডিএম হওয়ার পরে আমার লো মার্ক হলো, প্রাইস যাচ্ছে। ঠিক আছে, কি ছিল আমাদের? আমি তোমাদেরকে সেই কনসেপ্ট ওয়াইজ যদি বলি, এক দুই কন্ডিশন ওয়াইজ,
তাহলে এটা আমাদের 1 নম্বর কন্ডিশন ছিল। যেমনি আইডিএম হয়ে গেল, 2 নম্বর কন্ডিশন ছিল আমাদের লো মার্ক করা, 2 নম্বর কন্ডিশন আমরা লো মার্ক করে দিয়েছি। 3 নম্বর কন্ডিশন কি ছিল? বস মার্ক করা। তাহলে 3 নম্বর কন্ডিশন আমরা এবার বস মার্ক করব। 3 নম্বর কন্ডিশন আমি বস মার্ক করলাম, আমার 3 নম্বর কন্ডিশন আমি কমপ্লিট করে দিলাম। এবার আমি ওয়েট করব কিসের জন্য? বস হওয়ার জন্য। ঠিক আছে, প্রাইস বস হচ্ছে 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 প্রাইস এখানে এসে দেখো বস হয়ে গেল। যেমনি প্রাইস বস হয়ে করে ফেললো, প্রাইস বস করলে আমরা কি করব? যেহেতু এটা ডাউন ট্রেন্ডের দিকে চলছে, তাহলে বস হওয়ার পর আমাদের হাই মার্ক হবে। 4 নম্বর কাজ ছিল, তাহলে হাই মার্ক করো, এটা হচ্ছে আমাদের 4 নম্বর কাজ। তাহলে আমাদের 4 নম্বর কাজ যেটা ছিল, 4 নম্বর কাজ কমপ্লিট হয়ে গেল। আমি একদম কিভাবে মার্কেটে ড্র করবো আমি পরপর দেখে যাচ্ছি। 5 নম্বর কাজ কি ছিল? যেহেতু এটা ডাউন ট্রেন্ডের, বস নিচের দিকে যাচ্ছে ডাউন ট্রেন্ডের, তাই আমাদের আপসাইডে চক মার্ক হবে। 5 নম্বর কাজ ছিল, চকটাকে মার্ক করে দাও। কমপ্লিট, আমার একটা সেটআপ কমপ্লিট হয়ে গেল 1 থেকে 5 পর্যন্ত। আইডিএম, লো মার্ক বা হাই মার্ক, বস, হাই মার্ক বা লো মার্ক, চক, 5টার যে সেটআপ সেটা কমপ্লিট হয়ে গেল। এবার আমি কি করব? বস কমপ্লিট হয়ে গেছে লো সাইডে, আবার আমি নতুন করে আইডিএম এর প্ল্যান করব। এই হেডে দেখো এইখানে একটা মাইনর সুইং এটা আছে, তাহলে আমি কি করতে পারি? এটাকে আমি আইডিএম মার্ক করব। ঠিক, আমার মাইনর সুইং দরকার। ঠিক আছে, দেখতে পাচ্ছ এগুলো সব মাইনর সুইং। এখানে কিন্তু অ্যাকচুয়ালি কিভাবে কাজটা হলো, মেজর সুইং কোনটা? এখানে এখানে মেজর সুইং হচ্ছে প্রাইস এখানে আসলো, লো নিল, এটা প্রাইসের হাই, নিচে গেল। এটার যদি আমি কালার চেঞ্জ করি, এইটা হচ্ছে আমাদের মেজর ট্রেন্ড। এই হলুদটা হচ্ছে আমাদের মেজর ট্রেন্ড। এইখানে আমাদের লো, এটা আমাদের হাই, নিচে আবার লো হলো। ঠিক আছে, আর এই ভেতরের কালো যেগুলো দেখছো এইভাবে এইভাবে এসছে, এগুলো হচ্ছে আমাদের মাইনর সুইং। মাইনর সুইং এ আমাদের আইডিএম মার্ক হয়, আমি বলে দিয়েছি। মেজর সুইং আমাদের হলুদটা, লো নিল, হাই নিল, এখানে এসে আবার নতুন লো তৈরি করবে, আবার হাই তৈরি করবে, এইভাবে যাবে আমাদের মেজর সুইং। মেজর সুইং তাই ভাবে যাই তো, এখানে আসলো, এবার এখানে নিশ্চয় লো তৈরি হবে কোথাও, আবার যাবে, আবার হাই তৈরি হবে, লো তৈরি হবে, এভাবে পরপর আমাদের মেজর সুইং যাবে। আর ভেতরে এগুলো সব আমাদের মাইনর সুইং। মাইনর সুইং আমাদের আইডিএম মার্ক হয়। তাহলে মাইনর সুইং এ এখানে আমি একটা পেয়েছি, সেটাকে আমি আইডিএম মার্ক করলাম। ডাউন সাইড তাই আপ সাইডের হাই আইডিএম মার্ক হবে। ওকে, প্রাইসের জন্য আমি ওয়েট করব। প্রাইস যাচ্ছে 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 যাচ্ছে, দেখো আইডিএম নিল না, তাহলে এই আইডিএম শিফট হয়ে চলে আসবে আমার এই সুইংটাতে। ঠিক, আমি ওয়েট করছি, যাচ্ছে যাচ্ছে, আইডিএম নিয়ে নিল। আইডিএম যেমনি নিয়ে নিল এখানে, সঙ্গে সঙ্গে আমার সঙ্গে সঙ্গে আমার কি হবে? সঙ্গে সঙ্গে আমার কি হবে? এটা আমার লো মার্ক হবে। ওই একই গল্প, আইডিএম ছিল আমার 1 নম্বর কাজ, 2 নম্বর কাজ আইডিএম কমপ্লিট হওয়ার পর লো মার্ক, লো মার্কিং করলাম। 3 নম্বর কাজ লো মার্কিং এর সাথে সাথে এবার কি বসও এখানে চলে আসবে শিফট হয়ে, বস মার্ক করলাম। ব্যাস, এবার আমি ওয়েট করব বস কখন হবে। বস হলে আমি হাই পাবো। প্রাইস দেখো সুইং নিচ্ছে, যে যাচ্ছে যাচ্ছে, দেখো এইখানে চক আছে, প্রাইস কিন্তু চক কমপ্লিট করেনি, আবার বসও কমপ্লিট করেনি। তাহলে এই ভেতরে এই যে সুইং যাচ্ছে, আপ ডাউন হচ্ছে, এগুলো যা হচ্ছে হোক, এগুলোর সাথে আমাদের কোনো সম্পর্কই নাই। আমাদের কোনো সম্পর্ক নেই, এগুলো সব মাইনর সুইং, এগুলো সব মাইনর সুইং। ভেতরে আরো যা হবে হবে হোক, এই ভেতরে আমাদের কোনো সম্পর্ক নেই। যতক্ষণ চক না হচ্ছে বা বস না হচ্ছে, ততক্ষণ পর্যন্ত আমাদের ভেতরে কোনো সম্পর্ক নাই। ঠিক আছে, আমরা ওয়েট করে আছি, বস হয় না চক হয়, বস হয় না চক হয়। এইখানে দেখো এসে বস হয়ে গেল। প্রাইস বস হলো মানে কি? আমার এবার হাই মার্ক হবে কোনটা? এটা। এটা যদি আমার হাই মার্ক হয়, তাহলে আমার চকও চেঞ্জ হয়ে চলে আসবে কোথায়? এখানে। তাহলে আমার আইডিএম 1, লো 2, বস 3, হাই 4, চক 5, পুরো একটা সেটআপ আমার কমপ্লিট হয়ে গেল। আবার আমার আইডিএম থেকে শুরু হবে। এইখানে এখানে আমি একটা মাইনর সুইং পেয়েছি, তাহলে আমি এই মাইনর সুইংটাকে আমি আইডিএম মার্ক করে রাখবো। ঠিক আছে, দেখি প্রাইস কি করছে।
প্রাইস যাচ্ছে, আইডিএম নিয়ে নিল। আইডিএম নিয়ে নিল মানেই এইটা আমাদের নতুন লো হলো, এইটা আমাদের নতুন বস হলো। ঠিক আছে, প্রাইস দেখো আপসাইডে গিয়ে কিন্তু চক করে দিল, মানে চেঞ্জ অফ ক্যারেক্টার হয়ে গেল। চেঞ্জ অফ ক্যারেক্টার হয়ে গেল মানে আমি আগেই বলেছি কি, বস হোক বা চক হোক, যেটাই হোক না কেন, যদি হয়ে যায় তারপর আবার এক থেকে শুরু হবে, মানে আইডিএম মার্ক করা থেকে। ভালো করে বোঝো, বস হোক বা চক হোক, যেটাই হয়ে যাবে তারপর আবার এক থেকে শুরু হবে, মানে আইডিএম মার্ক করা থেকে। এখানে আমি লো মার্ক করে বস মার্ক করলাম ঠিকই, প্রাইস এসে বস করার কথা ছিল কিন্তু বস না করে প্রাইস চক করে দিল। যেহেতু চক করে দিল তাহলে আমার আবার শুরু হবে এক থেকে, মানে আমাকে আবার আইডিএম মার্ক করতে হবে। এবার এই লেগে ভালো করে দেখো, কোনো সুইং নাই, মাইনর সুইং, এই যে এরকম টাইপের যে মাইনর সুইং গুলো, এই লেগটাতে কোনো মাইনর সুইং নাই। তাহলে কি আমি এই লেগে কোনো আইডিএম মার্ক করতে পারবো আমি কোথাও? যেহেতু এই লেগে কোনো মাইনর সুইং নাই তাই এই লেগে আমি আইডিএম মার্ক করতে পারবো না। কিন্তু যেহেতু চক হয়ে গেছে আমাকে আইডিএম মার্ক করতেই হবে, মাস্ট। উইদাউট আইডিএম মার্ক আমি কিছু করতে পারবো না, মানে যেহেতু চক হয়ে গেল আমাকে আবার এক থেকে শুরু করতে হবে। তাহলে আমি কি করব, আমি চুপচাপ ওয়েট করব মার্কেট আমাকে সুইং তৈরি করে দিক। দেখো এখানে একটা আমাকে সুইং তৈরি করে দিল। যেহেতু চক হয়েছে, আপ ট্রেন্ডে যাবে এবার, তাহলে আমার আইডিএম মার্ক হবে কোথায়? এবার নিচের দিকে। তাহলে আমি এই লোটাকে আইডিএম মার্ক করব। ঠিক আছে, দেখা যাক প্রাইস কি করছে। প্রাইস গেল এবং এই আইডিএম নিল, ওই আগের বারকার মতো একই সিনারিও। বলো এটাকে আমি হাই মার্ক করব? এটাকে কি আমি হাই মার্ক করব? কখনো করব না, কারণ এটার থেকে হাইয়েস্ট পয়েন্টে এটা আছে, তাহলে আমাকে হাই মার্ক করতে হবে এটা। কিন্তু এটা যদি আমি হাই মার্ক করি তাহলে এর রাইট সাইডে আইডিএম হচ্ছে, কিন্তু রাইট সাইডে তো আইডিএম নেওয়া যাবে না, আমাকে সবসময় লেফট সাইডে আইডিএম নিতে হবে। আর এখানে লেফট সাইডে কোনো সুইং নাই, তাহলে আমি এটাকে আইডিএম মার্ক করতে পারবো না, এটাকে আমি হাই মার্ক করতে পারবো না। আবার রিপিট করছি আমি জায়গাটা, এটার থেকে হাইয়েস্ট পয়েন্ট এটা, তাহলে আমি এটাকে হাই কখনোই বলতে পারি না। ঠিক আছে, মানে একটা পাহাড় এরকম আছে আরেকটা পাহাড় এরকম আছে, তুমি কি বলতে পারো যে না এই পাহাড়টা সবচেয়ে বড় পাহাড়? কখনোই বলতে পারো না, কারণ এর থেকে বড় পাহাড় এটা, তাহলে তুমি এটাকে সর্বোচ্চ পাহাড় কি করে বলতে পারো? সর্বোচ্চ পাহাড় এটাকে বলা সম্ভব না, আমাকে এটাকে সর্বোচ্চ পাহাড় বলতে হবে। একইভাবে এটার থেকে হাইয়েস্ট পয়েন্ট আমার আছে এইখানে, তাহলে আমি এটাকে হাই বলতে পারি না, আমাকে এটাকে হাই বলতে হবে। কিন্তু হাই বলতে গেলে তো আমার লেফট সাইডের জন্য আমার আইডিএম দরকার, কিন্তু এইখানে তো কোথাও আইডিএম এর আমার লেগ নাই। আর আমি যদি এই জায়গাটাতে করে নিই তাহলে এটা তো আমার রাইট সাইডের হয়ে যাচ্ছে, এটা তো আমার রাইট সাইডের আইডিএম হয়ে যাচ্ছে, আমি তো রাইট সাইডে আইডিএম নিতে পারবো না। রাইট সাইডে আইডিএম এর মানে রাইট সাইডে গিয়ে আইডিএম এর সুইং হচ্ছে আর রাইট সাইডে গিয়ে আইডিএম সুইং গ্র্যাব করছে, বলতে পারবো না। তাহলে আমাকে কিচ্ছু করার নাই, আমাকে চুপচাপ ওয়েট করতে হবে, কিচ্ছু করার নাই, এটা আমার আইডিএম মার্ক হবে না, আমাকে ওয়েট করতে হবে। প্রাইস যাচ্ছে, নতুন একটা আমি এখানে সুইং পেলাম, এই সুইংটাকে আমি আইডিএম মার্ক করব। ঠিক, প্রাইস যাচ্ছে যাচ্ছে, এবার মজা দেখো, এই হাইটা কিন্তু এই হাইয়ের থেকে হাইয়ে চলে গেল, তাহলে এবার আর আমার টেনশন নাই। বোঝা যাচ্ছে আমি কি বলতে চাইছি? এই হাইটা কিন্তু এই হাইয়ের থেকে উঁচুতে চলে গেল, তাহলে এবার আমার টেনশন নাই, এবার প্রাইস এসে আইডিএমটা নিলে আমি আরাম করে এইটাকে হাই মার্ক করতে পারবো। ঠিক আছে, দেখা যাক কি হচ্ছে। ব্যাস, প্রাইস এখানে এসে আইডিএম নিয়ে নিল। আইডিএম নিয়ে নিলে আমার নতুন হাই কোনটা? এটা আমার নতুন হাই। যেহেতু আপ ট্রেন্ডে যাচ্ছে, এখানে চক হয়ে গেছে, তাই আমার বস হবে এবার কোন দিকে? আপসাইডে। ঠিক, এবার বস কমপ্লিট হলে তবেই আমি চক মার্ক করতে পারবো এবং লো মার্ক করতে পারবো। দেখি প্রাইস কি করছে। প্রাইস আপ ডাউন আপ ডাউন আপ ডাউন করছে, আমার কোনো সম্পর্ক নাই, প্রাইস আপ ডাউন করুক, যা খুশি করুক, আমি ওয়েট করছি ওয়েট করছি। বস হয়ে গেল, এখানে এসে প্রাইসের বস কমপ্লিট হলো। বস কমপ্লিট হলে আমাদের
লো মার্ক হবে এইটা, কারণ সবচেয়ে এই একটা হচ্ছে এইটা আছে সুইং, আর একটা এই সুইং আছে, সবচেয়ে লোয়েস্ট পয়েন্ট কোনটা আমার এটা, যেহেতু আপসাইডে যাচ্ছে আপসাইডে বস হচ্ছে, তাহলে আমাদের চক হবে এবার কোথায়, নিচের দিকে, তাহলে আমি চকটাও মার্ক করে দেব। ঠিক আছে, কমপ্লিট। যেহেতু এখানে বস হয়ে গেল, তাহলে আমার আবার শুরু হবে এক থেকে, আবার আমার আইডিএম দরকার। আমি আইডিএম কোথায় দেখতে পাচ্ছি, এইখানে একটা মাইনর সুইং দেখতে পাচ্ছি, তাহলে এইটাকে আমি আইডিএম হিসেবে মার্ক করব। ঠিক আছে, প্রাইস চলতে 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 দেখো আইডিএম নিয়ে নিয়েছে, আইডিএম নিয়ে নিয়েছে মানে কি, এইটা আমার নতুন হাই, নতুন হাই হলে কি হবে, নতুন বস আমার এটা। এবার আমি ওয়েট করি কি করছে, প্রাইস দেখো এইখানে এসে চক করে দিল, প্রাইস এখানে এসে চক করে দিল মানে কি, আমার চক হয়ে গেল বা বস হয়ে গেলেও যেটাই হোক না কেন আমার আবার এক থেকে শুরু হবে, চক হয়ে গেল মানে আমার আবার এক থেকে শুরু হবে আইডিএম থেকে। এখানে আমি আইডিএম চক মানে কি এবার ডাউন সাইডের হয়ে গেল, তাহলে এবার আইডিএম মার্ক হবে কোথায়, আমার আপ সাইডের সুইং এ। এখানে আমি একটা সুইং পেয়েছি, এটা আমার আইডিএম। ঠিক আছে, প্রাইস কি করছে দেখা যাক। দেখো প্রাইস গিয়ে আইডিএম নিয়ে নিল এখানে। ঠিক আছে, প্রাইস আপ ডাউন মানে আইডিএম নিয়ে নিল মানে কি, নতুন লো আমার এটা, যেহেতু এটা চক হয়ে গেছে তাহলে আমার বস নিচের দিকে হবে, কারণ ডাউন ট্রেন্ড কন্টিনিউ হবে, এবার চক হয়ে গেছে যেহেতু। ঠিক আছে, বস হওয়ার পরে আমি হাই মার্ক করতে পারবো, দেখা যাক কি হয়। প্রাইস বস কমপ্লিট করে দিয়েছে, বস কমপ্লিট করে দিয়েছে মানে আমার নতুন হাই হচ্ছে এটা, নতুন হাই যদি এটা হয় তাহলে আমার চক হয়ে যাবে এবার এদিকে, কারণ ডাউন ট্রেন্ড হচ্ছে, ডাউন ট্রেন্ড মানে কি, নিচের দিকে আমার বস আর আপার উপর দিকে আমার চক হবে। প্রাইস এভাবে যেতে শুরু করলো। আশা করি তোমাদেরকে আমি বোঝাতে পেরেছি, আমি পুরো ডায়াগ্রামে তোমাদেরকে ড্র করে করে দেখিয়ে দিলাম। এই ডায়াগ্রামটা তোমরা নোটে ড্র করে রাখবে এবং এই ডায়াগ্রামটা যেন মুখস্থ হয়ে যায়, স্পেশালি স্পেশালি প্রচুর ভুল করবে এই যে এই সেকশনটাতে, আমি বারবার বলছি তোমরা এটাকে আইডিএম মার্ক করে এটাকে হাই মার্ক করে দেবে, বা অনেকে এটাকে হাই মার্ক করবে এইটাকে আইডিএম নিয়ে, কিন্তু ডান দিকে আইডিএম হয় না। সেম এখানেও যে জিনিসটা বললাম, এই যে এইটাকে আইডিএম মার্ক করে এটাকে লো মার্ক করবে, বা এটা লো মার্ক করবে অনেকে, এটা আইডিএম মার্ক করবে, কিন্তু এটা ডান দিকে হবে না। অতএব এটা ভালো করে ড্র করে রাখো, এই দুই জায়গাতে প্রচুর মানুষ ছেলেপেলেরা ভুল করে, প্রচুর স্টুডেন্ট ভুল করে। সো বি অ্যাওয়ার অ্যাবাউট দিস, বারবার বলছি। ঠিক আছে, এই ডায়াগ্রামটা ভালো করে ড্র করে রেখে দাও, বারবার রিড করো, বারবার রিড করো। এইখানে আমি সমস্ত সিনারিও দেখিয়ে দিয়েছি একটা ডায়াগ্রামে। আইডিএম হয়নি তাই লো মার্ক করিনি, আইডিএম হয়নি লো মার্ক করিনি, আইডিএম এখানে হলো তাই লো মার্ক হলো, এইখানকার সিনারিও আমি বলে দিলাম, এখানেও সিনারিও বলে দিলাম, সমস্ত কিছু এই ডায়াগ্রামে আমি করে দেখিয়ে দিয়েছি। এটা ভালো করে মাথায় রাখো। ক্লিয়ার? এবার আমরা যাব চার্টে চার্ট মার্ক করতে। ঠিক আছে, দেখো। ওকে, সো আমি তোমাদের যদি প্র্যাকটিক্যালি চার্টে এবার ড্র করে দেখাই, দেখো তোমরা একদম লোয়েস্ট পয়েন্ট বা একদম হাইয়েস্ট পয়েন্ট থেকে ড্র করবে। ঠিক আছে, আমি একদম লোয়েস্ট পয়েন্ট থেকে শুরু করছি, তার কারণ পরে আপ ট্রেন্ড শুরু হয়েছে, সে কারণে আমি সব থেকে লোয়েস্ট পয়েন্ট থেকে শুরু করছি। ঠিক আছে, দেখো যেহেতু লোয়েস্ট পয়েন্ট থেকে আমি শুরু করছি সে কারণে যেন খুব সিম্পল ব্যাপার, এটা আমার লো। ঠিক আছে, এটা তো বলার কিছু নাই, কারণ একদম লোয়েস্ট পয়েন্ট থেকে শুরু হচ্ছে মানে অবভিয়াসলি এটা আমার লো হবে। যেহেতু এটা আমার লো, তাহলে এটাই আমার চক পয়েন্ট হয়ে যাবে। লো মার্কিং করতে গেলে আমার কি দরকার, তোমরা নিজেরাই ভাবো। আপ ট্রেন্ডের ক্ষেত্রে লো মার্ক যখন হবে তাহলে আমার কি দরকার, আপ ট্রেন্ডের ক্ষেত্রে লো মার্ক করতে গেলে আমার দরকার হচ্ছে বস। তাহলে এখানে বস আছে আমার কোন জায়গাটায় করে, আমি ধরে নিলাম এই সুইংটাতে আমার বস হয়েছে, আমি ধরে নিলাম। ঠিক আছে, বস হওয়া মানে এটা আমার হাই পয়েন্ট, আমি ধরে নিলাম, আমি বারবার বলছি এটা আমি ধরে নিলাম। এবার আমাকে প্রুভ করতে হবে যে হ্যাঁ এটা হাই, আর এটা হাই মানে এখানে বস হবে। হাই আমি প্রুভ করব কি করে, হাই প্রুভড হয় আইডিএম এ। তাহলে এইখানে দেখো আমার আইডিএম হয়েছে। এটা কি করে আইডিএম হলো, এই সুইংটা ভ্যালিড কি ইনভ্যালিড আমি কি করে বুঝতে পারলাম, তোমাদেরকে আমি আগেই বলেছি।
এ দেখো, আমি একটাতে দেখিয়ে দিচ্ছি, পরের গুলোতে আমি সবকটাতে ড্র করে দেখাবো না। লাস্ট যে বাইং ক্যান্ডেল, লাস্ট ক্যান্ডেল হচ্ছে আমার এটা। লাস্ট বাইং ক্যান্ডেলের বোথ সাইডে লিকুইডিটি লাগবে। লাস্ট বাইং ক্যান্ডেলের আপ সাইডের উপরে ক্লোজিং দিয়েছে। আমি একদম জুম করে দেখাচ্ছি। লাস্ট বাইং ক্যান্ডেল, আমি রেড ক্যান্ডেলটাকেও লাস্ট বাইং ক্যান্ডেল কেন বলছি, তাই মাথায় কাজ করছে তো। এই রেড ক্যান্ডেলটাকে আমি লাস্ট বাইং ক্যান্ডেল কেন বলছি সেটা হয়তো মাথায় ঘুরছে। দেখো, এই ক্যান্ডেলটার থেকেও বেশি বাইং এখানে হয়েছে, এটা ইনসাইড বার, এটাকে বাদ দিয়ে দাও। এটার থেকেও বেশি বাইং এই ক্যান্ডেলটাতে হয়েছে, এটার থেকেও বেশি বাইং এই ক্যান্ডেলটা হয়েছে, মানে এই ক্যান্ডেলটার এই টপ পর্যন্ত বাইং হয়েছে। ঠিক আছে, সেই জন্য আমি এই ক্যান্ডেলটাকে লাস্ট ধরছি। তাহলে এর আমার হাই এর উপরে ক্লোজিং দরকার, এর লো এর উপরে মানে লো নিলেই হলো। তো এর লো তো এখানে সঙ্গে সঙ্গে নিয়ে নিয়েছে, আমি এর উপরে ক্লোজিং পেয়েছি এই জায়গাটাতে। তাহলে এই লাস্ট ক্যান্ডেলের উপরে আমার হাই লো দুটো গ্র্যাব হয়ে গেল, তার উপরে আমি ক্লোজিং ও পেয়ে গেলাম। তাহলে এটা আমার ভ্যালিড সুইং। ভ্যালিড সুইং মানে এটাকে আমি আইডিএম মার্ক করতে পারবো। ঠিক আছে, তাহলে আমি সেটাকে আইডিএম মার্ক করলাম এবং আইডিএম আমার হয়ে গেছে। যেহেতু আমার আইডিএম হয়ে গেছে, তাহলে এটা আমার হাই প্রমাণিত হয়ে গেল। হাই প্রমাণিত হয়ে গেল মানে আমার বস হলো। ঠিক আছে, বস যেহেতু আমার এখানে কমপ্লিট হয়ে গেছে, সেই জন্য আমি এটাকে লো মার্ক করতে পারছি। ঠিক আছে, লো মার্ক করতে পারছি মানে এটা আমার চক। বসের পর আমার কি দরকার, বসের পর আমার এগেন দরকার যেটা, সেটা হচ্ছে আইডিএম। কারণ বলেছি বস চক যাই হোক না কেন তারপরে আবার নতুন করে শুরু হবে। ওকে, তো এখানে লাস্ট সুইং যেটা আছে, লাস্ট সুইং আছে আমার এত দূর। প্রাইস এত দূর এসছে না, প্রাইস এত দূর আসেনি। প্রাইস এখানে নতুন সুইং তৈরি করেছে, তাহলে এই আইডিএমটা শিফট হয়ে চলে যাবে আমার এইখানে। ক্লিয়ার? প্রাইস এত দূর এসেছে না, প্রাইস এত দূর আসেনি। এবার ওই যে বুঝিয়েছিলাম সেইভাবে এইখানে দেখো একটা সুইং তুমি আইডিএম মার্ক করতেই পারো, এইখানে তুমি আইডিএম মার্ক করতেই পারো। কেন করতে পারো? তার কারণ লাস্ট যে বাইং ক্যান্ডেলটা আছে, লাস্ট বাইং ক্যান্ডেলের উপরে দেখো ক্লোজ করেছে, আর এই বাইং ক্যান্ডেলের নিচে লিকুইডিটি নিয়েছে। তাহলে বাইং ক্যান্ডেলের বোথ সাইড হয়েছে, তাহলে এটা হিসাবে কিন্তু ভ্যালিড সুইং। ভ্যালিড সুইং হলে এটা আইডিএম হয়, আইডিএম যদি হয় তাহলে হিসাবে এটা কিন্তু আমাদের হাই পয়েন্ট হয়, হিসাবে এটা আমাদের হাই পয়েন্ট হয়। কিন্তু এটাকে হাই পয়েন্ট নিতে পারবো কি, পারবো না, কারণ এর থেকে হাইয়েস্ট পয়েন্ট আছে আমার এই জায়গাটাতে করে। ঠিক আছে, তাহলে এটা আমার ভ্যালিড হাইও না, এটা আমার ভ্যালিড আইডিএমও না। ঠিক আছে, দেন আমার ভ্যালিড আইডিএম এর সুইং হচ্ছে আবার এটা। ঠিক আছে, কিন্তু সেটা কি নেওয়া হয়েছে? না, সেটা নেওয়া হয়নি। তাহলে তার উপরেও দেখো একটা ভ্যালিড আমার আইডিএম আছে, সেটা হচ্ছে এইটা। এটা আমার ভ্যালিড আইডিএম। কেন আমার এটা ভ্যালিড আইডিএম? তার কারণ লাস্ট যে বাইং ক্যান্ডেলটা আছে, লাস্ট বাইং ক্যান্ডেলের উপরে এখানে ক্লোজিং দিয়েছে, আর এটার লো গ্র্যাব হয়ে গেছে। ঠিক আছে, কি বললাম, এটার উপরে ক্লোজিংও দিয়েছে, এটা লো গ্র্যাব হয়েছে। একটা ক্যান্ডেল, এই ক্যান্ডেলটাতে এই একটা ক্যান্ডেলেই সবটা কমপ্লিট করেছে, তাহলে এটা আমার ভ্যালিড সুইং। ঠিক আছে, ভ্যালিড সুইং যদি হয়ে থাকে তাহলে আমার এখানে দেখো আইডিএম কমপ্লিট হয়ে গেছে। আইডিএম কমপ্লিট হয়ে থাকলে নতুন হাই আমার কোনটা, নতুন হাই আমার এটা। নতুন হাই যদি আমার এটা হয়, তাহলে নতুন বস আমার কোনটা, এটা। প্রাইস এখানে গিয়ে বস কমপ্লিট করে দিয়েছে, প্রাইস এখানে গিয়ে যদি বস কমপ্লিট করে থাকে তাহলে আমার লো পয়েন্ট হবে কোনটা, এটা। তাহলে আমার লো এইখান থেকে শিফট হয়ে চলে আসবে এইখানে। ঠিক, আর এইখানে যে চক ছিল সেই চকটাও শিফট হয়ে চলে আসবে এখানে। কারণ আমাদের কন্ডিশন অনুযায়ী কি ছিল, বস হলে তো আমাদের লো মার্ক হবে। বস হয়ে গেছে, লো মার্ক হলো, লো মার্ক হলো মানে সেখানে আমাদের চকও মার্ক হবে। ঠিক, বস হয়ে গেছে, বস হওয়ার পর আমাদের এখানে কি দরকার, আইডিএম দরকার। তো এইখানে দেখো একটা সুইং আছে, প্রাইস ওই সুইং এ এসছে না, আসেনি। তারপর আরেকটা নতুন সুইং করেছে, এখানে গেলাম, প্রাইস এই সুইং এ এসছে না, আসেনি। তারপর নতুন একটা সুইং করেছে এখানে, প্রাইস এই সুইং এ এসছে, আসেনি। যতক্ষণ আইডিএম হবে না ততক্ষণ আমি হাই মার্ক করতে পারবো না। ঠিক আছে, তুমি সেম এইভাবে যদি যেতে থাকো, তারপরে লাস্ট সুইং হয়েছে এখানে,
মানে আমি একদম এক্সট্রিমে চলে যাচ্ছি পরপর, আমি অত দেখাচ্ছি না তোমাদেরকে, ঠিক আছে। দেন তারপরের আইডিএম এর সুইং ছিল এটা, প্রাইস এখানে এসছে, না প্রাইস এখানে আসেনি, তাহলে আমার তারপর আবার সুইং তৈরি করেছে এটা, এখানে প্রাইস আইডিএম নিয়েছে, হ্যাঁ নিয়েছে। প্রাইস যখন এখানে আমার আইডিএম নিয়েছে, তাহলে আমার নতুন হাই হচ্ছে এটা, আর আমার নতুন বস হচ্ছে এটা, ঠিক আছে। প্রাইস আইডিএম নেওয়ার পর এখান থেকে প্রাইস বস হলো, প্রাইসের বস হলো মানেই আমার নতুন লো কোনটা, এইটা। লো এটা হলো মানে চক এখান থেকে উঠে গিয়ে আমার হয়ে যাবে এইখানে, ঠিক আছে। প্রাইস বস হয়ে গেল, আমার এবার কি দরকার, বসের পর আবার আইডিএম দরকার। ওকে, এখানে আমার আইডিএম এর সুইং আছে, আইডিএম হয়েছে, হয়নি। এইভাবে তুমি আইডিএম তুলতে 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 চলে যাও, ঠিক আছে। লাস্ট তুমি গিয়ে দেখতে পাবে এই সুইংটার এখানে আইডিএম হয়েছে, বাদ বাকি এগুলোতে কোথাও এই প্রত্যেকটা সুইমে দেখতে পাবে তুমি আইডিএম সুইং পাবে, কিন্তু সেগুলো আইডিএম নেয়নি প্রাইস, যেহেতু আইডিএম নেয়নি তাই আমি হাই মার্ক করতে পারবো না। একদম প্রাইস গিয়ে এখানে আইডিএম নিল, তাই আমার এইখানে গিয়ে হাই মার্ক হবে। তাহলে আমার নতুন হাই হচ্ছে, নতুন হাই হচ্ছে আমার এইটা, নতুন হাই যেমনি আমার মার্ক হয়ে যাবে তার সাথে সাথে আমি বসও মার্ক করে দেবো, নতুন বস আমার এইটা, ঠিক আছে। প্রাইস বস নেবে আর নাহলে চক করবে, প্রাইস বস নেয়নি, এখানে এসে দেখো চক করে দিয়েছে, প্রাইস এখানে এসে চক করে দিল। চক হওয়ার পর আমি আগেই বলেছি বস হোক বা চক হোক আইডিএম আমার মাস্ট, এখানে চক হয়ে গেল, চক হওয়ার পর আমার এবার আমার আইডিএম এর দরকার, আইডিএম না হলে আমি লো মার্ক করতে পারবো না, ঠিক আছে, কারণ এবার উল্টে যাবে, এবার আইডিএম এর জন্য লো মার্ক হবে আর বস হলে হাই মার্ক হবে। ওকে, সো এইখানে এইটা হচ্ছে আমার আইডিএম, ঠিক আছে। কেন আইডিএম আমি একটা দেখিয়ে দিচ্ছি, তাহলে বুঝতে পেরে যাবে কেন আমি এটাকে আইডিএম এর সুইং বলছি। তো এইখানে ভালো করে দেখো, লাস্ট যে সেলিং ক্যান্ডেল, লাস্ট সেলিং ক্যান্ডেলের হাই গ্র্যাব করেছে উইক দিয়ে, আর লাস্ট সেলিং ক্যান্ডেলের লো গ্র্যাব হয়েছে ক্লোজিং দিয়ে, তাহলে ওটা একটা ভ্যালিড সুইং, ভ্যালিড সুইং হলে এটা আমার আইডিএম, যেমনি ওটা আমার আইডিএম হলো এমনি এবার এটা আমার লো হলো, কারণ এটা আবার ডাউন সাইড যাচ্ছে, ডাউন সাইড যাওয়ার জন্য আমার আইডিএম এর জন্য লো হবে আর বসের জন্য আমার হাই মার্কিং হবে, এটা আমার লো হয়ে গেল, এটা যেমনি লো হয়ে গেল, তাহলে আমার বস হবে এবার এইখানে, কেন, কারণ চক হয়ে গেছে, আপ ট্রেন্ড থেকে মার্কেট এবার ডাউন ট্রেন্ডে শুরু হচ্ছে, এটা আমাদের বস। ওকে, যেমনি বস হয়ে গেল, বস হয়ে গেলে হাইয়েস্ট পয়েন্ট হবে আমাদের হাই, ঠিক আছে, বস হয়ে গেল, বস হওয়ার জন্য এই সবগুলোর মধ্যে হাইয়েস্ট পয়েন্ট এটা, তাই হয়ে গেল হাই। এবার যেহেতু ডাউন সাইডে বস হচ্ছে, তাহলে আপ সাইডে আমাদের কি হবে, আপ সাইডে হবে আমাদের চক, এবার চক হবে চেঞ্জ অফ ক্যারেক্টার, আপ সাইডে হবে স্বাভাবিক ব্যাপার, কারণ ডাউন সাইডে যখন যাচ্ছে চেঞ্জ অফ ক্যারেক্টার আমি কখন বলবো, যখন প্রাইস বেয়ারিশ থেকে বুলিশ হবে, তখন আমি সেটাকে অবভিয়াসলি চেঞ্জ অফ ক্যারেক্টার বলবো। তাহলে ডাউন সাইডে যখন বস হচ্ছে সাইডে আমার চক হবে, ঠিক আছে। বস হওয়ার পর আমি কিসের জন্য ওয়েট করব, আইডিএম এর জন্য ওয়েট করব, ঠিক আছে। তাহলে এইখানে লাস্ট সুইং আছে কোথায়, আইডিএম এর, এইখানে তুমি দেখতে পাবা আইডিএম দেখতে পাবা, প্রাইস এখানে আইডিএম নিয়েছে, প্রাইস এখানে আইডিএম নেয়নি, তাহলে আমার হবে না। তারপরে সুইং কোনটা, এই সুইংটা, এই সুইংটাকে আমি আইডিএম নেব, তারপরে সুইং, কেন, তার কারণ আমি আরেকবার লাস্ট দেখিয়ে দিচ্ছি,
লাস্ট যে ক্যান্ডেল, সেই ক্যান্ডেলের হাই গ্র্যাব হয়েছে, আর সেই ক্যান্ডেলের লো এর নিচে ক্লোজিং হয়েছে। ঠিক আছে, মানে ব্যাপারটা এরকম টাইপের। প্রাইস এখান থেকে এখানে এসেছিল, এখানে গেছিল, এখানে এসেছিল, এখানে গেছে, তাহলে এটাকে আমি ভ্যালিড সুইং বলতে পারি। লাস্ট যে আমার ক্যান্ডেল, সেই লাস্ট ক্যান্ডেলের হাই লো আমি আগে বারবার করে বুঝিয়ে দিয়েছি, এরপর বুঝতে অসুবিধা হওয়ার কথা না, যদি কত অসুবিধা হয় ওখানে গিয়ে একবার দেখে না। ওকে, যেহেতু এটা আইডিএম হয়ে গেল, আইডিএম হওয়ার জন্য লো আমার এটা, এটা যদি আমার লো হয়, লো এর সাথে সাথে আমার বসও চেঞ্জ হয়ে যাবে, এটা আমার বস। ওকে, মার্কেট যেহেতু এখানে বস কমপ্লিট করে দিয়েছে, তাহলে আমার হাই, নতুন হাই কোনটা? আমার নতুন হাই এটাই, আমার নতুন হাই। ঠিক আছে, যেহেতু এটা আমার নতুন হাই, তাহলে আমার চক চেঞ্জ হয়ে কি হবে, এখানে চলে আসবে। এটা আমার চক। ওকে, বসের পর আমার আইডিএম এর দরকার। এই লেগে কোথাও আইডিএম আছে, এই লেগে কোথাও আইডিএম নাই, তাহলে আমার আইডিএম আপাতত মার্কিং এটা। ঠিক আছে, আইডিএম পেয়েছে না আইডিএম পাইনি, তাহলে আইডিএম শিফট হয়ে চলে আসবে এইখানে। ঠিক আছে, সেম কনসেপ্টে হাই লো হয়ে গেছে, আইডিএম এখানে পেয়েছে, হ্যাঁ পেয়ে গেছে, তাহলে নতুন লো হচ্ছে এটা। নতুন লো যদি এটা হয়, নতুন বস এটা। এবার দেখো, এখানে বস সুইপ হয়েছে, তাহলে কি এটাকে বস বলবো? আমি প্রথমে বলেছিলাম বস সুইপ হলে এটাকে বস আমরা বলবো না। সবসময় মাথায় রাখবে, আরেকবার রিপিট করে দিচ্ছি, আইডিএম উইক দিয়ে হতে পারে, কোনো অসুবিধা নেই, কিন্তু বস চক কখনো উইক দিয়ে হবে না। এই বসের নিচে ক্লোজিং দরকার, বস বা চক দুটোর নিচে, যেহেতু এখানে ক্লোজিং দেয়নি, তাহলে এটাকে আমি বস হিসাবে ধরবো না। আমার নতুন বস হবে কোনটা, এইখানে গিয়ে। ঠিক আছে, এটার বেটার অপশন হচ্ছে এই যে উইক গেছে, সেই উইকেরও নিচে ক্লোজিং দরকার আমার। উইকের নিচে ক্লোজিং করতে পারলে সেটা অ্যাকচুয়াল পারফেক্ট বস আমার। আমি এই সোজাসুজি এবার ধরবো না, আমি ধরবো এই উইকের নিচে, মানে ব্যাপারটা হচ্ছে অ্যাকচুয়ালি হবে এরকম টাইপের, হবে এরকম টাইপের অ্যাকচুয়ালি। এইখানে এসে আমার পারফেক্ট বস হলো, তো আমি এটা সোজা সাপটা ড্র করি এইভাবে মোটামুটি আর কি। ঠিক আছে, যেহেতু বস হলো, তাহলে আমার মানে এবার আমার হাই পয়েন্ট কোনটা, এগুলোর মধ্যে সবচেয়ে হাইয়েস্ট পয়েন্ট, এগুলোর মধ্যে সবচেয়ে হাইয়েস্ট পয়েন্ট হচ্ছে এটা। তাহলে আমার চকও চেঞ্জ হয়ে হয়ে আর চলে আসবে কোথায়, এইখানে। বস হয়ে গেল, বসের পর আমার কিসের দরকার, আইডিএম এর দরকার। এই লেগে আমার লাস্ট সুইং, আইডিএম এর সুইং কোনটা আছে, এইটা। প্রাইস এখানে এসে আইডিএম করেছে, করেছে, তাহলে আমার নতুন লো কোনটা, নতুন লো আমার এটা। নতুন লো যদি আমার এটা হয়, তাহলে আমার বস হবে এইখানে। কিন্তু প্রাইস কি বস করেছে, না করেনি, এইখানে প্রাইস গিয়ে, আচ্ছা যাই হোক, এত মধ্যে কমপ্লিট। এবার আমাদের দেখার যেটা, সেটা হচ্ছে প্রাইস এখান থেকে চক করছে না বস করছে। তো কালকে মার্কেট আপসাইডে যাবে 100%, তার কারণ আছে, যারা ডিলিং রেঞ্জ জানো, আমি ইউটিউবে করিয়েছি, তারা জানো যে মার্কেট এখান থেকে রিজেকশন নিয়ে আপসাইডে যাবে। তো কালকে দেখবে যে প্রাইস এখান থেকে, ও আচ্ছা ঠিক আছে, তো যাই হোক এখান থেকে মার্কেট এবার আপসাইডে যাবে আর কি। ঠিক আছে, তো চক হয়ে যাবে আর কি। বোঝাতে পারলাম আমি বস, চক, আইডিএম টোটাল কিভাবে কি মার্কিং হবে, আশা করি আমি বোঝাতে পেরেছি। এরপরেও যদি কোনো প্রবলেম থাকে, তো আমি ডাউট ক্লিয়ারিং ক্লাস নেব, তখন জিজ্ঞাসা করো।
বাট বারবার বারবার এটাকে দেখো, ক্লিয়ার হয়ে যাবে, এখানে কোনো প্রবলেম হওয়ার কথাই না, কারণ আমি এত সহজভাবে ইজি ভাবে ব্যাপারটা ভেঙে বললাম। দেখো, প্র্যাকটিস যদি না করো কোনোদিনও প্রবলেম সলভ হবে না। এটা ঠিকঠাক ভাবে মার্ক করার এবং আইডেন্টিফাই করার একটাই রাস্তা, সেটা হচ্ছে প্র্যাকটিস। বারবার প্র্যাকটিস করো, বারবার প্র্যাকটিস করো, বারবার প্র্যাকটিস করো, ঠিক আছে? অ্যান্ড প্র্যাকটিস করার পর ডিসকর্ডে পোস্ট করো, ডিসকর্ডে পোস্ট করার পর বাকিরা যারা আছে তাদেরকেও জিজ্ঞাসা করো যে এটা ঠিক হয়েছে কি ভুল হয়েছে, কি কি হয়েছে না হয়েছে। আমিও থাকবো, আমিও ডিসকর্ডে চেক করে দেবো, ঠিক আছে? যাই হোক, আজকের ক্লাসটা এখানেই শেষ করছি। দেখা হচ্ছে পরের ক্লাসে। বাই।